হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। তো আমরা আগের দিন সুবিদ্যা স্যারের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের 1 থেকে 35 অবধি কমপ্লিট করিয়েছিলাম পার্ট 1, যেটা আমাদের পার্ট 1 বলে প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা। আজকের পার্ট টু শুরু হচ্ছে তোমার 36 থেকে 70 অবধি পার্ট 2তে কভারেজ করানো হবে, এবং আরেকটা থার্ড পার্ট থাকবে, সেটাতে বাকি 70 থেকে বাকি হয়তো 100 অবধি অঙ্ক আছে, সেগুলো দেখতে পাবে। তো চলো শুরু করি। আজকের প্রথম অঙ্ক অর্থাৎ 36 নম্বর অঙ্ক দেখে নিই। কি বলছে? এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলেও মোটের উপরে 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? তাহলে কি যে এখানে কোনো দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ, দেখো 1/3 আর বাকি অংশ কতটা হবে, তোমরা যদি সেটা একবারে দেখে না বুঝতে পারো, তাহলে তোমরা মোট এক অংশ থেকে 1/3 বিয়োগ করে নেবে। কত পাবে? দেখো এখানে 3 যাচ্ছে, এদিকে 1 থাকছে, আর লসাগু তো নিচে বসে 3, তাই না? আসলে সিস্টেমটা কি দেখো বের করার, যে এই যে 3 এর সঙ্গে দেখো এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে, তো 1 আর 3 লসাগু আমরা 3 বসাচ্ছি। তো 3কে 1কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3কে 1 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাই? 3। সেই 3 এর সঙ্গে গুণ হয়ে এখানে বসে। আর এদিকে 3 দিয়ে 3 ভাগ করলে তো আমরা 1 পাই, 1 বসে গেল। তাহলে কত থাকলো? এখানে আমরা 2/3 পেলাম। 2/3 পেলাম। দেখো এটা তোমরা এইভাবে না বের করো। দেখো মোট যদি 3 অংশ, এখানে আমরা মোট 3 অংশ, তার থেকে 1 অংশ চলে গেলে কত বাকি থাকে? 2 অংশ। তাহলে আর একটা হবে 2/3। এটা হচ্ছে বাকি অংশ। এই হচ্ছে দুটো অংশ। দেখো এই দুটো যোগ করো, দেখো এই 1 অংশই পাবে। আমরা সবসময় ভগ্নাংশকে সম্পূর্ণ 1 অংশ হিসাবে ধরি। বুঝতে পেরেছো? তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা অঙ্কটা শুরু করি। দেখো অঙ্ক শুরু করার আগে আমি আবারও একটা কথা বলে নিই, যে আমরা এমপি, সিপি আর এসপি, এই 3টে জিনিস আমাদের বোঝা এবং জানা খুবই দরকার। কোনটা কি? এমপি হচ্ছে মার্কেট প্রাইস, ঠিক আছে, বা ধার্য মূল্য। সিপি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য। এসপি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এমপি ধার্য মূল্য। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের লাভ ক্ষতির চ্যাপ্টারে যে প্রধান 3টে টার্ম আসে আমাদের, এই 3টে টার্ম আমরা পেয়ে থাকি সবসময়। ঠিক আছে? তো চলো এবার আমরা মেন অঙ্কে ফিরে যাই। দেখো এখানে 1/3 20% লাভ। আমরা এই 1/3 অর্থাৎ আমরা এখানে 300 টাকা ক্রয় মূল্য, আমরা এখানে 300 টাকা ধরে নিই। এখানে আমাদের সিপি অ্যাজুম করে নিচ্ছে আমাদের 300 টাকা। ঠিক আছে? এবার দেখো, বা ওই মোট দ্রব্য আমরা 300 বলে ধরে নিচ্ছি। ঠিক আছে? দেখো এইবার এই যে 300, এই 300-র 1/3 মানে কি? দেখো 300-র 1/3 মানে কত? এই 3 কেটে গেলে 300 সঙ্গে থাকলো কত? 100। তাহলে 100। দেখো এইবার কিন্তু এই 100 অর্থাৎ এই 1/3-কে আমরা কিন্তু এইভাবে গুণ করে নিয়ে 100 পেলাম। এই 100-র 20% মানে কি? এই 100-র 20% মানে 20 টাকা। 100-র 20% মানে ক টাকা? 20 টাকা লাভ। কিভাবে? 120% লাভ মানে 100 সাথে 20 যোগ হয়ে 120। তাহলে আমরা ক টাকা লাভ পাচ্ছি? এখানে আমরা লাভ পাচ্ছি 20 টাকা। 20 টাকা এটা লাভ। লিখে নিচ্ছি। দেখো এখানে মোট আমাদের 300, তার থেকে 100 চলে গেল, এই 100 আমরা পেয়ে গেলাম। তাহলে বাকিটা অবশ্যই 200 হবে। দেখো বাকিটা 200 হবে, সেটা আমরা এখান থেকে তো বুঝেই যাচ্ছি। যদি তোমরা মনে করো না বের করবে, তাহলেও সম্ভব। দেখো আমরা মোট 300 ধরেছিলাম, 300-র সঙ্গে বাকি অংশ আমাদের কত বেরিয়েছিল? এখানে বাকি অংশ আমাদের 2/3 বেরিয়েছিল, তাই না? তাহলে আমরা 2/3-এর সঙ্গে গুণ করি। এই 300 3 দিয়ে 300 কাটলে ভাগ করলে 100 বার যায়। 100 গুণ 2 200 পেলাম। এই 200-র কত পার্সেন্ট বলেছে? 12% লাভ। তাহলে 200-র 12%, দেখো 200-র 12% মানে কি? যেখানে 100 টাকায় 12 টাকা লাভ হয়, সেখানে 200 টাকায় ক টাকা লাভ হবে? দেখো 200 টাকায় ক টাকা লাভ হবে? এটা কিন্তু এর 2 গুণ, তাহলে এটাও এর 2 গুণ হবে। তাহলে ক টাকা হলো? 24 টাকা। তাহলে আমরা কি পেলাম? এখানে 24 টাকা লাভ পেলাম। দেখো অ্যাকচুয়ালি কিভাবে হয় 12% লাভ? 200 টাকা 12% লাভ মানে কি? দেখো
12 টাকা লাভ হচ্ছে, দেখো আমাদের 12% মানে কি 100 টাকার 12 টাকা লাভ হচ্ছে, তাহলে 200 টাকায় কত টাকা লাভ, কেটে দাও, গুণ করে দিলাম এটা, তাহলে আমাদের কি 12 2 = 24। এই একটা মেথড বের করার, আর এই নিচে আর একটা মেথড দেখিয়ে দিলাম বার করার। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হয়, তোমরা তো হয়তো এমনিতেও বুঝতে পারছো যে এখানে 12 2 = 24, কারণ 12% মানে 100 টাকায় 12 টাকা হলে 200 টাকা মানে 2 গুণ 100, তো 12 2 = 24 টাকা লাভ। এখানে একটা, এবার দেখো এখানে একটা কি বলছে যে এই দুটো পার্সেন্টে বিক্রি করার পরে সে দেখছে কি মোটের উপরে তার 88 টাকা লাভ হচ্ছে, মোটের উপরে। দেখো কিন্তু আমাদের এখানে ক টাকা লাভ পাচ্ছি আমরা সেটা দেখো, আমরা মোটের উপরে কত লাভ পাচ্ছি, 4 4 44 টাকা। মোট লাভ আমরা 44 টাকা পাচ্ছি এখানে। এবার দেখো এই যে 44 টাকা, বইয়ে বলেছে, বইয়ে কি বলেছে, বইয়ে বলেছে মোটের উপরে 88 টাকা লাভ হয়, আর আমরা পেয়েছি ক টাকা, 44 টাকা। ঠিক আছে, এবার দেখো আমরা আমরা মান ধরেছি কত, দেখো এখানে একটা জিনিস দেখো তোমরা, আমরা কিন্তু এখানে সিপি 300 টাকা ধরে নিয়ে করেছিলাম, ব্যাপারটা বুঝতে পারছো? এই যে 300 টাকা আমাদের ধরা সিপি, সেখান থেকে আমাদের লাভ বেরোচ্ছে 44 টাকা। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এবার আমরা লিখতে পারি কি যে অ্যাকচুয়ালি তীর চিহ্নটা যদি আমরা এইভাবে না দিয়ে তীর চিহ্নটা যদি আমরা এই দিকে দিই, তাহলে আমাদের একরকম আরো ভাবতে বা বুঝতে সুবিধা হবে। এই যে 44-এর মান 88, তাহলে আমাদের এই যে নিচে আমরা যে এখানে 300, এই যে মান আমরা 300 এখানে ধরে নিয়েছি, এই 300-র মান কত, ঠিক আছে, এই 300-র মান কত, দেখো কত হয়, দেখো এটা এর 2 গুণ এখানে বসছে, তাহলে এখানেও নিশ্চয়ই আমরা 2 গুণ করেই বসাবো। 2 গুণ করলে কত হচ্ছে আমাদের এখানে, 2 গুণ করলে আমাদের এখানে 600 হচ্ছে, যেটা কিনা আমরা অপশন 36-এর ডিতে দেখতে পাচ্ছি। তো প্রথম অঙ্ক একটু সময় লাগলো বোঝাতে, আশা করি এই অঙ্কগুলো তোমরা যদি বুঝে যাও, তাহলে এখানে অনেক শর্টকাটেই করা আছে, যে আমাদের বলতে অনেকটা সময় লেগে যাচ্ছে, তোমরা করার সময় দেখো অনেক কম সময়ে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আর আমরা এই চ্যাপ্টার কেন পুরো বইটাই, মানে এই যে পাটিগণিতের যে সেশনটা পুরো আমরা চেষ্টা করবো যে বিনা সূত্রে তোমাদেরকে কিভাবে অতি সহজে বোঝানো যায়। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগছে, এবং পরবর্তী ক্লাস কোনটা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে, বা তোমাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে সেটাও আমাদেরকে জানিও, কমেন্ট করে জানিও। অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় ভিডিও বানাতে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 37 নাম্বার, 37 নাম্বারে বলছে এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে এবং বাকি অংশ 5% লাভে বিক্রয় করে, সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা লাভ কত। দেখো এখানে আমি একটা জিনিস বলি আবার, এই যে 400 টাকা না আমরা চাইলে কোনো কাজে না লাগিয়েও অঙ্কটা করে ফেলতে পারবো, ঠিক আছে, এটাকে আমরা কোনো কাজে না লাগিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। তো কিভাবে, দেখো মোট যদি 5 অংশ হয়, 5 অংশের যদি একটা 2 অংশ, তাহলে অন্যটা নিশ্চয়ই 3 অংশ, কারণ আমরা মোট এই 3 আর 2 যোগ করে তো আমরা 5 পাই, যেটা আমরা আগের বার করে দেখালাম। দেখো এক অংশ যদি 2/5 হয়, তাহলে বাকি অংশ আমরা 3/5 পাই, বুঝতে পেরেছো? এই দুটো যোগ করো, দেখো 1 অংশ হবে। এবার একটা জিনিস দেখো, আমরা এখানে এইখানে আমরা মোট অংশ 5 অংশ ধরে নিচ্ছি, 5 অংশের 2 অংশ মানে দুটো, ঠিক আছে, দুটো, দুটোর উপরে 10% লাভ মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে, দেখো প্রত্যেকটার উপরে 10% লাভ, এখানে 2/5 মানে 10% লাভ, মানে এখানে কিন্তু ব্যাপারটা তোমরা একটু বুঝবে, 2/5 বলেছে, তার মানে এখানে প্রত্যেকটার উপরে প্রত্যেক অংশে 10% করে লাভ, এই 2 অংশে 10%, এই 15 আবার 3% হিসাবে যাবে, তার মানে কি 2 গুণ 10, তার মানে আমরা 20% পেলাম, 20%। দেখো এখানে দুটোই লাভ বলেছে, তো এই জন্য আমরা লাভ ক্ষতি ব্যাপারটা ডান দিকে লিখছি না। চলো তাহলে বাকি অংশ থাকলো কি 3, কারণ আমরা এখানে দেখেছি 2 যোগ 3 5 পেয়ে যাই,
আবার একটা অংশ 2 হলে অন্য অংশ 5 হয়। দেখো আমরা এখানে ডাইরেক্ট 2 আর 3 লিখছি, কারণ আমরা জানি মোট 5 অংশের সঙ্গে 2 এর 5 গুণ করলে কেটে এসে আমরা 2 পাবো। 2 এর সঙ্গে 10 গুণ করছি, তাহলে আমরা এখানে 20% পাচ্ছি। ঠিক সেইভাবে আমরা 3টাও ওইভাবেই পাচ্ছি। 3 এ কত পার্সেন্ট? দেখো 15%-এর কথা বলেছে, তাহলে 15% মানে কত? 3 15 45%। 3 15 45%। এবার একটা জিনিস দেখো, মোট 5টি মোট 5টি দ্রব্য বা 5টি, যাই হোক 5টি আপেল, সরি দ্রব্য নয়, 5টি আপেল বলেছে, আপেল কথা বলেছে, 5টি আপেল। এখানে আমরা কত পাচ্ছি? দেখো 65%। এখানে আমরা 65% পাচ্ছি, তাই না? এবার একটা জিনিস দেখো, যে 5টি যদি 65% লাভ হয়, তাহলে প্রতিটি বা একটিতে কত লাভ হবে? 65 ডিভাইডেড বাই 5%। তো আমরা জানি কি 5 13 65, তাহলে আমরা প্রতিটি 13% প্রফিটে তার পেয়ে যাচ্ছে, প্রতিটি 13% প্রফিটে সে পেয়ে যাচ্ছে। এই ছিল অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। অনেক ছোট অঙ্ক, তোমরা দেখো অঙ্কটা অনেক ছোট, তোমরা চাইলে তোমরা এখানে কিছু না করেও বের করে ফেলতে পারো। 20, এদিকে হচ্ছে তোমার 20 আর এদিকে 45, তাহলে 20 45 65, মোট আমাদের 5টা আইটেম, 65 ভাগ 5 13, যেটা আমরা অপশন এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটি অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 38 নাম্বার বলছে, এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। মোটের ওপরে 20 টাকা লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটাও আমরা সেই একই রকম ভাবে করব। আমরা এখানে মোট সিপি অ্যাজুম করে নিচ্ছি কত? সিপি আমরা অ্যাজুম করে নিচ্ছি 500, ঠিক আছে, 500। এবার দেখো তাহলে 500-র 3/5 অংশের কথা বলছে। 3/5 অংশ মানে 300, কিভাবে কেটে যাচ্ছে? 100 হচ্ছে এই 300। দেখো 300 কত পার্সেন্ট? 15% লাভের কথা বলেছে, এত পার্সেন্ট লাভ। আমরা এখানে লাভ কথাটা লিখে নিচ্ছি, না হলে এলোমেলো হয়ে যেতে পারে। দেখো 15% লাভ মানে 100 টাকা 15% লাভ মানে 100 টাকায় 15 টাকা, তাহলে 300% মানে কি? দেখো 3 গুণ, তাহলে এরও 3 গুণ হবে। 3 15 45 টাকা, তাহলে আমরা লাভ পাবো। আমরা লাভ কত পাচ্ছি? 45 টাকা, এত টাকা, এটা লাভ। এখানেও লাভ কথাটা আসবে, ঠিক আছে, তো লাভ হচ্ছে পুরো লাভের লাইন এটা। এবার দেখো 3 অংশে মোট 5 অংশ, তার মধ্যে 3 অংশ বেরিয়ে গেছে, থাকলো কয় অংশ? 2 অংশ, তাই না? তাহলে 2/5, এই এখানে আমরা মোট 500 সিপি ধরেছি, 500 কেটে গেলে এখানে 100 পাই, তাহলে এখানে কত হলো? 200। এবার দেখো 200-র কত পার্সেন্ট বলছে? বলছে 210% ক্ষতি। 210% ক্ষতি হচ্ছে। 100 টাকায় 10 টাকা ক্ষতি, 100 টাকায় 10 টাকা ক্ষতি, ঠিক আছে, তাহলে 200 টাকায় নিশ্চয়ই 20 টাকা ক্ষতি হবে। এই যে এইভাবে, এটা এর 2 গুণ, এটাও এর 2 গুণ হবে। তাছাড়া তোমরা যেভাবে পার্সেন্টেজ বের করতে হয় সেভাবে তোমরা অবশ্যই বের করতে পারো, কারণ তোমরা অবশ্যই লাভ ক্ষতির চ্যাপ্টারটা করার আগে আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, চাইলে দেখতে পারো। সেখানে তোমাদের শতকরার যে চ্যাপ্টারটা সুবীর দাস স্যারের বই এবং চঞ্চল ঘোষ স্যারের বইয়ের পুরো শতকরার চ্যাপ্টারটা কমপ্লিট করানো আছে, দুটো প্লেলিস্ট তৈরি করা আছে। তোমরা চাইলে সেখানে গিয়ে অঙ্কগুলো দেখতে পারো। তো সুবীর দাস স্যারের বইয়ের অনেকটা শর্টকাটে করা আছে, তোমরা যদি ফুল ডিটেলসে দেখতে চাও তোমরা অবশ্যই চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অঙ্কগুলো করানো আছে সেখানে, একদম ডিটেলস মানে একদম পুরো যতটা ম্যাক্সিমাইজ করা যায় ততটা করা আছে, তোমরা দেখে নিও, তোমরা বুঝতে পারবে আশা করি। চলো অঙ্কটা এবার বাকি অঙ্কটা দেখি। দেখো কি বলছিলাম, যে 110% মানে 10 টাকা ক্ষতি, 20% 200 টাকার 10% মানে নিশ্চয়ই 20 টাকা ক্ষতি, 20 টাকা ক্ষতি হবে, এত টাকা ক্ষতি। এটা ক্ষতি আমি লিখে নিচ্ছি, ঠিক আছে, কারণ না হলে আমাদের হিসাবের সময় ভুল হয়ে যেতে পারে। তো আমরা চেষ্টা করবো যতটা ভুল ত্রুটি এড়িয়ে চলা যায়, যেভাবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার দেখো লাভ হচ্ছে 45 টাকা, ক্ষতি হচ্ছে 20 টাকা, তাহলে মোটের উপরে কিন্তু আমরা লাভ পাচ্ছি। মোটের উপর কিন্তু আমরা লাভই পেয়ে যাচ্ছি। মোটের উপর লাভ কত টাকা পাচ্ছি? 25 টাকা লাভ পাচ্ছি।
মোটের উপরে আমাদের 25 টাকা লাভ পাচ্ছি। দেখো এখানে কিন্তু বলা আছে মোটের উপরে 20 টাকা লাভ করছে। মোটের উপরে ক টাকা লাভ করছে? 20 টাকা। তাহলে এখানে আমরা এবার কি লিখতে পারি? এখানে আমরা এটা লিখতে পারি যে এই যে 25 টাকা, এই 25 টাকার মানই 20 টাকা। 25 টাকা মান 20 টাকা, যেটা যেটা আমাদের 25 টাকা বেরিয়েছে সেটা বইয়ে দেওয়া আছে 20 টাকা, যেটাকে আমরা 500 সিপি ধরেছিলাম। তাহলে সেটা অ্যাকচুয়াল সিপি কত সেটাই আমাদের বের করতে হবে। দেখো এটাও কিন্তু আমাদের 500 সিপি ধরার জন্যই 25 টাকা লাভ বেরিয়েছে, যেটা আমাদের বইয়ে মোটের উপর লাভ 20 টাকা বলা আছে। তাহলে কি এবার দেখো আমরা এটাকে কিভাবে করতে পারি? দেখো এটা কিন্তু এর 20 গুণ, 20 গুণ। তাহলে এটাকেও আমরা 20 গুণ করে দিয়ে নিশ্চয়ই উত্তর পেয়ে যাব। 20 গুণ করলে 400 হয়। 20 20 400, যেটা আমরা 38-এর বিতে দেখতে পাচ্ছি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 39 নাম্বার। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের বের করতে হবে। চলো দেখো এখানে 1/3 বলেছে। 1/3, এই 1/3কে যদি আমরা এই তিনটাকে মোট মোট ধরলাম 3টি পেয়ারা, মোট 3টি পেয়ারা, ঠিক আছে। একটা এইখানে একটা 1/3 মানে কি? একটা পেয়ারা। বাকি থাকলো কটা পেয়ারা? দুটো পেয়ারা। এই আমাদের দুটো পেয়ারা, এই মোট দুটো অংশ। একটা 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 বিক্রি করছে 12% লাভে এবং বাকি দুটো বিক্রি করছে 10% ক্ষতিতে। সর্বসাকুল্যে তার কতটা লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের বার করতে হবে। চলো শুরু করি। দেখো একটার 12% লাভ মানে 12টা, 12% মানে 12% আমরা এখানে পার্সেন্ট হিসাবে লিখে দিচ্ছি 12% লাভ। লাভ সাইন, লাভ চিহ্ন না লিখে আমরা তীরটা উপরের দিকে উঠাচ্ছি। তোমরা বোঝো যে উপরের দিকে তীর ওঠা মানে যে কোনো জিনিস একটু ভালোই, নিচের দিকে নামা মানে সেটা খারাপ বা ক্ষতি। যাই হোক, বাকি থাকলো 3-এর 2 অংশ, মানে মোট 3 তার 2 অংশ, এক অংশ চলে গেলে থাকলো 2 অংশ। 2 অংশ বলছে কি 10%, 10% ক্ষতি, ক্ষতি তার মানে 10% ক্ষতি মানে তাহলে কি হচ্ছে 20%। প্রত্যেকটাই 10% মানে দুটোই 20%, 20% ক্ষতি। এখানে আমরা ক্ষতি কথাটা লিখেই দিই, এখানে লাভ কথাটাও লিখে দিই, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। দেখো মোট আমরা 3টে আইটেম পেয়ে গেলাম, 3টে পেয়ারা পেয়ে গেলাম। এবার দেখো 12 টাকা লাভ 20 টাকা ক্ষতি, তাহলে কিন্তু মোটের উপরে আমাদের ক্ষতি হচ্ছে। মোটের উপরে কটা টাকা ক্ষতি হচ্ছে? 12, যদি 20 থেকে 12 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 8 পাই। তাহলে আমাদের 8% ক্ষতি, 8% আমাদের ক্ষতি। এবার একটা জিনিস দেখো, তিনটেই 8% ক্ষতি, তাহলে প্রতিটি বা একটাই কত পার্সেন্ট ক্ষতি? নিশ্চয়ই ভাগ হবে, 8 ভাগ 3%। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাই? 3 দুগুণে 6, থাকলো 2, 2/3, 2/3%, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। 2/3%, অবশ্যই এটা আমাদের ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 40 নাম্বার। 40 নাম্বারে কি বলছে? এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনে 3/5 15% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপরে 15 টাকা লাভ হবে? মোটের উপরে 15 টাকাতে লাভ করতে হবে। একটা জিনিস দেখো, এই যে সে একই ব্যাপার, যে 3 অংশ মোট 5 অংশ, তাহলে আর একটা অংশ কত পাবো? 2/5 অংশ, তাই না? এই দুটো যোগ করলে আমরা 1 পাই। তাহলে নিশ্চয়ই একটা অংশ 3/5 আর একটা 2/5। ঠিক আছে, এবারে একটা জিনিস দেখো যে আমরা এখানে মোট এই যে সিপিটা আমরা 500 টাকা সিপি ধরে নিচ্ছি। বোঝো একটা জিনিস, যে আমরা 500 টাকা সিপি ধরে নিচ্ছি। এখানে আমরা ক্রয় মূল্য বা সিপি অ্যাজুম করে নিচ্ছি 500। কেমন? এবার 500 টাকা সিপি হলে 3/5 অংশ, তাহলে দেখো
500 অংশ মানে ক টাকা? 300 টাকা, তাই তো? 300 টাকা। এই 300 টাকার উপরে কি লাভ ক্ষতি কথা বলেছে? 15% ক্ষতি, 15% ক্ষতি, 15% ক্ষতি। তার মানে 100 টাকায় 15 টাকা ক্ষতি, 300 টাকা তাহলে কত টাকা ক্ষতি বেরোবে? 45 টাকা, 45 টাকা। এবার 45 টাকা ক্ষতি লিখলে লিখতে পারো, না লিখলে রেখে দিতে পারো। দেখো 500 ভিতরে 300 চলে গেছে, থাকে বাকি কতটুকু আছে? বাকি আছে 200। 200 লাভ বা ক্ষতির কথা কি বলেছে? মানে বাকি অংশ, অর্থাৎ 200 টাকা। 300 টাকার ভেতরে 200 টাকা চলে 500 টাকার ভেতরে 200 টাকা, 300 টাকা চলে গেছে, থাকবে কত টাকা? 200 টাকা। মানে কি? এই যে দুই অংশ। চলো আমি দেখিয়েই দিই। তাহলে বাকি অংশ বের করবো কিভাবে? এই বাকির ক টাকা বের করবো কিভাবে? 500 সঙ্গে বাকি অংশ 2 এর 5 গুণ করি, কেটে দিলে 100, 100 গুণ 2 আমরা পেলাম 200। 200-র উপরে কি বলছে? যে কত পার্সেন্ট লাভ করলে মোটের উপরে আমরা ক টাকা লাভ পাবো সেটা বলা আছে। দেখো এইখানে আবার একটা জিনিস বোঝো তোমরা, যে মোটের উপরে 25, এইখানে দেখো মোটের উপরে 15 টাকা লাভের কথা, সরি ক্ষতির কথা বলা আছে, কিন্তু এই যে 15 টাকা ক্ষতি, এটা কিন্তু 300 টাকার উপরে 15 টাকা ক্ষতি বলা আছে। তাহলে 500 টাকা তো আমরা সিপি ধরে নিয়েছিলাম, তাহলে 500 টাকার উপরে ক্ষতি ক টাকা সেটা বের করতে হবে। এটা এর কত গুণ দেখো, এটা কিন্তু এর 5 গুণ, মানে 3-এর 5 গুণ 15। তাহলে 5-এর সঙ্গেও আমরা 5 গুণ করে কত পাবো? 5-এর সঙ্গে আমরা 5 গুণ করলে 25 পাবো। তাহলে এই যে ক্ষতিটা, মোটের উপরে ক্ষতিটা কিন্তু পাল্টে যাবে। কত পাল্টাবে? মোটের উপরে ক্ষতি, তাহলে মোটের ওপর ক্ষতিটা কত আসবে? মোটের উপরে আমরা ক্ষতি পাবো 25 টাকা, 25 টাকা। একটা জিনিস দেখো, এখানে লাভের কথা বলেছে, এটা কিন্তু লাভের কথা বলেছে, আবার ক্ষতিও হচ্ছে মোটের উপরে, এটা ক্ষতি। তার মানে আমরা এখানে 25 টাকা পেয়েছি, তার মানে কিছু একটা সংখ্যা থেকে বিয়োগ করে আমরা তবে 25 পেয়েছি। তো কত বিয়োগ করলে 25 পাবো 45 থেকে? আমরা 20 বিয়োগ করলে 25 পাবো। এত টাকা লাভ করতে হবে। একটা জিনিস দেখো, এটা আমি কালার চেঞ্জ করে দিই, 20 টাকা। এবার একটা জিনিস দেখো, এই 20 টাকা 200 টাকার কত পার্সেন্ট? 20 টাকা 200 টাকার কত পার্সেন্ট? একটা জিনিস আমরা জানি, 10% যদি হয় তার মানে কি 100 টাকায় 10 টাকা, তাহলে 200 টাকায় অবশ্যই 20 টাকা হবে। তার মানে আমাদের এখানে কত 200 কত পার্সেন্ট 20 টাকা হয়? 200-র 10% 20 টাকা হয়, 200-র 10% 20 টাকা হয়। তো এই ছিল আমাদের অঙ্ক, অপশান সি। দেখো তোমরা চাইলে এটাকে আমি আরো ডিটেলস আরো ভেঙে করে দিতে পারি। তো তোমরা যদি অঙ্কটা না বোঝো তাহলে কমেন্ট করে জানিও, আমি এক্সট্রা একটা ক্লাস রেডি করব তোমাদের জন্য। দেখো তোমরা যদি পুরো চ্যাপ্টারটা দেখো, পুরো চ্যাপ্টারটায় তোমাদের কোন কোন অঙ্কে অসুবিধা থাকছে বা বুঝতে পারছো না সেটা তোমরা জানাবে। তো এই যে 3টে পার্টে আমরা এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব, এই 3টে পার্টের পরে একটা এক্সট্রা একটা সেশন করব, ঠিক আছে? ফোর্থ পার্ট মানে একটা সেশন, ফোর্থ সেশনে একটা ক্লাস নেব আমি, যেটা তোমাদের কমেন্টের উপর বেসিস করে, যে তোমরা কোন অঙ্কগুলো বুঝতে পারোনি বা কোন অঙ্ক যদি আমার ভুল হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ দেখো যে একটানা 35-36টা অঙ্ক করতে গিয়ে অনেক সময় কিছুটা মিস্টেক হতেই পারে। তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আমি সেটা ফোর্থ সেশন অর্থাৎ এর সঙ্গে সেটা যুক্ত থাকবে এবং প্লেলিস্টের সঙ্গেই থাকবে। আর তোমরা যদি বলো তাহলে আমি আলাদা একটা প্লেলিস্ট, এক্সট্রা সেশন বলে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে? সেখানে তোমরা এই সেশনগুলো পেয়ে যাবে। তার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা, কোথায় কোনো সমস্যা থাকছে কিনা, বা আমার কোনো সমস্যা তোমাদের মনে হচ্ছে কিনা, সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো পরের অঙ্ক দেখে নিই। 41 নাম্বার। 41 নাম্বারে কি বলছে? এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4-এর 7 অংশ 21% লাভ, 21% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপরে 6% ক্ষতি হবে। দেখো এই অঙ্কটা একদম সেম টু সেম আগের 40 নাম্বারের মতো অঙ্ক, ঠিক আছে? তো এইখানে 4-এর 7 অংশ বলছে, তার মানে আর একটা অংশ আমাদের 3-এর 7, তাই না? 4-এর 7 একটা হলে আর একটা 3-এর 7, তবেই না 4 আর 3 যোগ করে 7 পাচ্ছি আমরা। এবার একটা জিনিস দেখো, আমরা এখানে সিপি 700 ধরে নিচ্ছি, সিপি আমরা 700 ধরে নিচ্ছি। কেন সিপি 700 ধরছি? দেখো যদি আমরা এই 100 টাকার উপরে ক্যালকুলেশন করতে যাই তাহলে কিন্তু এই 700-কে 100 দিয়ে ভাঙতে খুব অসুবিধা হবে, তার সঙ্গে আবার গুণ করে পার্সেন্ট বার করতে গিয়ে আমরা মোটামুটি আমাদের দিন শেষ হয়ে যাবে।
তো এই জন্য আমরা সিপিটা এই নিচের সংখ্যার সাথে গুণিতক হিসাবে 100 হিসাবে আমরা ধরে নিচ্ছি, তোমরা 1000 ধরতে পারো, ঠিক আছে। যাই হোক, 100 ধরলে কি বলতো, এই যে পার্সেন্টগুলো না বের করতে অনেকটা সুবিধা হয়। চলো শুরু করি, অনেক কথা হয়ে যাচ্ছে বলা ক্লাসের ভেতরে। দেখো সিপি আমাদের 700 টাকা, 700 টাকার 4-এর 7 অংশ মানে কি 7 কেটে গেল 700 সঙ্গে, 100 হলো, তাহলে আমরা কত পেলাম 400, অর্থাৎ 400 টাকা পেলাম। এই 400 টাকার কি বলেছে দেখো, এই 400 টাকার কথা বলেছে 21% ক্ষতিতে, 21% ক্ষতি। 21% মানে কি 100 টাকায় 21 টাকা, তাহলে 400 টাকায় ক টাকা হবে দেখো, এর 4 গুণ, তাহলে এরও কিন্তু এটা 4 গুণ করে বসাতে হবে। 4 গুণ করলে কত হবে, 4 একে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 84 টাকা। 84 টাকা আমরা কি পাচ্ছি, ক্ষতি পাচ্ছি, 84 টাকা ক্ষতি, তাই না। তাহলে বাকি কত থাকলো, বাকি কত ছিল, 4-এর 7 হয়ে গেল, থাকলো কত, 3-এর 7, 3-এর 7 মানে কি 300, 100 দিয়ে কেটে দিলাম, থাকলো 300। এবার দেখো এই 300 টাকার কতটা লাভ যদি করি আমরা, তাহলে মোটের উপরে 6% ক্ষতি হবে। এবার একটা জিনিস দেখো, এখানে মোটের উপরে 6% ক্ষতি, এই 6% ক্ষতি কিন্তু এই 100 টাকার উপরে বলা আছে। 100 টাকার উপরে তার যদি 6% ক্ষতি হয়, তাহলে 700 টাকার উপরে কত পার্সেন্ট ক্ষতি হবে, এটা কিন্তু দেখো, এটা এর 6 গুণ, তাহলে এটাও এর 6 গুণ, মানে আমরা 100 বলতে কি এখানে আমরা 1 এর 6 গুণ, 6%, 100-র 6% মানে 6 টাকা, ঠিক আছে। তো 700-র ওই সেম যদি হয়, তাহলে এর সঙ্গে 6 গুণ করে আমরা পাবো 6 সাথে 42%। তাহলে কি দেখো, মোটের উপরে ক্ষতিটা কথাটা আসছে, মোটের উপরে ক্ষতি বলে একটা কথা আসছে, মোটের উপরে ক্ষতি কথাটা কত আসছে দেখো, মোটের উপরে ক্ষতি আমরা কত পেলাম, 42 পেলাম। একটা জিনিস দেখো, এটা কিন্তু আমাদের লাভ, এই টাকাটা আমাদের লাভে যাবে, লাভ, তাহলে অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা ক্ষতি, তাই না। কারণ এর থেকে কিছু বিয়োগ করার জন্য, কিছু একটা সংখ্যা বিয়োগ করার জন্য আমরা এটা পেয়েছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। কত বিয়োগ করতে হবে, 84 থেকে যদি আমরা 42 বিয়োগ করি, তাহলে আমরা 42ই পাই, কারণ 42 84। এবার একটা জিনিস দেখো, তাহলে আমরা কত পেলাম 42, দেখো 84 থেকে 42 টাকা লাভ বিয়োগ করলে 42 টাকা ক্ষতি থেকে যায়, হয়ে গেল আমার। তাহলে এবার একটা জিনিস দেখো, যে 300 টাকায় 42 টাকা তার লাভ করছে, 300 টাকার উপরে 42 টাকা লাভ করছে, 42 টাকা লাভ করছে কত টাকার উপরে, 300 টাকার উপরে, 300 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে কত টাকা লাভ, দেখো কেটে গেল 14, 3 14 42, তাহলে 14% লাভ। তাহলে 300 টাকা দরে তার 14% লাভে ওই বস্তুটা, ওই দ্রব্যটা তাকে বিক্রি করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। অপশন আমাদের কত পেলাম, তাহলে অপশন সি পেলাম। পরবর্তী অঙ্ক দেখে নিই, চলো। 42, 200 টাকার একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপরে 14% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত টাকা। দেখো এটা আমরা অ্যালিগেশন মেথডে করব, অ্যালিগেশন মেথডে কি হয়, আমরা লিখে নিচ্ছি বই, একদিকে বই লিখে নিচ্ছি, আর একদিকে লিখে নিচ্ছি পেন, ওকে, বই এবং পেন। দেখো 15% লাভে বই বিক্রি করছে, 15% লাভে মানে কি 115 টাকায়, 15% লাভ মানে 115, এটা তো তোমরা আশা করি বোঝো, 15% লাভ মানে 115, তাই না। তার জন্য তোমার যদি মনে হয় যে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই লাভ ক্ষতির চ্যাপ্টারটা দেখে নিও, যেটা আমাদের প্লেলিস্ট তৈরি করা আছে। সুবীর দাস স্যার এবং চঞ্চল ঘোষ স্যার দুজনেরই দুটো বইয়েরই আমাদের প্লেলিস্ট বানানো আছে, এবং সেখানে লাভ ক্ষতির চ্যাপ্টার সুন্দরভাবে পড়ানো আছে, তোমরা দেখে নিতে পারো চাইলে। যাই হোক, এবার দেখো দ্বিতীয় আইটেম বা দ্বিতীয় আর্টিকেল বলছে কি পেনটিকে 5% ক্ষতিতে, তো পেনটিকে 5% ক্ষতিতে মানে 5% ক্ষতি মানে 95 টাকা, মোটের উপরে তার 14% লাভ, মানে কি 14% লাভ মানে কি 114 টাকা মোটের উপরে লাভ হচ্ছে। এবার দেখো অ্যালিগেশন করার সময় আমাদের কি লাগে, আমরা তিনটে জিনিস পাই,
একটা মাঝে থাকে আর দুটো উপরে থাকে। তো এই যে উপরে যে দুটো থাকে সেই দুটো মাঝেরটার থেকে একটা থাকবে বড় এবং একটা থাকবে ছোট, যেমনটা দেখতে পাচ্ছ এটা বড় আছে এটা ছোট আছে, তাই না? দেখো তাহলে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করব, এটা বিয়োগ করব এবং বসাবো ঠিক এখানে, কত হচ্ছে বিয়োগ করে আমরা 1 পাচ্ছি। কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। এবার দেখো 14, 114 বলো 95 ছোট, তার মানে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে আমরা ঠিক এখানে আনবো, নিচে বসাবো। এই এটা থেকে এটা বিয়োগ করব করে এখানে বসাবো। তো 114 থেকে 95 বিয়োগ করলে আমরা কত পাই? 19। কত পেলাম? 19। তো একটা জিনিস দেখো, এই 19 আর 1 যোগ করলে কিন্তু আমরা 20 পেয়ে যাচ্ছি। আবার এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে এটা পাচ্ছি 10, আর এটার সঙ্গে 10 গুণ করলে 190। তাহলে দেখো এই যে যদি আমরা এই দুটো যোগ করি, এই দুটো যোগ করি, তাহলে কিন্তু এই দুটো বলতে এটা আর এটা, তাহলে কিন্তু আমরা 200 পেয়ে গেলাম, তাই না? আমরা 200 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বইয়ে বলেছে 200 টাকা, আমরা পেয়েও গেছি 200 টাকা, তার মানে আমরা নিশ্চয়ই বই এবং পেনের দামটাও বের করতে পেরেছি। তাহলে কি বলছে? বইটির ক্রয় মূল্য কত? বইয়ের ক্রয় মূল্য 190 টাকা, যেটা অপশন এতে দেখতে পাচ্ছি। যদি বলতো পেনের কত, পেনের 20 টাকা। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি দেখো, এটা তো আমি দেখিয়ে দিলাম তোমাকে, তুমি যদি চাও এটা না বুঝতে পারো যে কত গুণ করবে কিভাবে, তাহলে এভাবে করবে। এটা কি বেরোলো? 19:1 অনুপাতে বেরোলো, তাই না? তাহলে কি আমরা কি জানি যে এই দুটো যোগফলই এই যে 19:1 এটা ক্রয় মূল্যের অনুপাত, তার মানে 20 মান বইয়ে দেওয়া আছে 200, তাহলে 19-এর মান কত? দেখো এটা এর 10 গুণ, এটাও এর 10 গুণ, 10 গুণ করলে কত হবে? 190 হবে, যেটা আমি এখানে শর্টকাটে দেখিয়ে দিয়েছি। তো তোমাদের সুবিধার জন্য এটা আমি এক্সট্রা আরো করে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক চলো, 43 নাম্বার। বলছে এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 15% ক্ষতিতে বিক্রয় করে, মোটের ওপরে 7.34% লাভ করে। কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল? কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল? দেখো এটাও আমরা ঠিক আগেকার মতো অ্যালিগেশন মেথডেই করব, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে চিনি কিনছে কিন্তু প্রথম আর দ্বিতীয় বলে আমরা এখানে উল্লেখ করে দিই প্রথম অংশ, ঠিক আছে? প্রথম আর দ্বিতীয়, শর্টকাটে লিখে দিই দ্বিতীয়। প্রথম আর দ্বিতীয় 12% লাভে মানে কি? প্রথমটা 12% মানে 112 টাকায় বিক্রি করছে। এবার দেখো বাকি অংশ বা দ্বিতীয় বা বাকি অংশ, দ্বিতীয় বা বাকি অংশ, বাকি অংশ কত? 5% ক্ষতিতে মানে 95 টাকায় বিক্রি করছে। এবার একটা জিনিস দেখো, যে এই যে 7.34% লাভ করছে মোড়ের উপরে, যেটা কিনা এখানে বসবে। তো এই 7.34 মানে কি? 7.34 অংশ মানে কি? দেখো 7.34 অংশ মানে 107.34, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো তাই যদি হয় তাহলে এটাকে আমরা ভাঙলে কত পাবো? 428, 28-3 31, 431/4। তো এটা আমরা মাঝে বসাই, এটা আমরা মাঝে বসাতে হয় 431/4। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করব করে এখানে বসাবো, তো কত বসবে? দেখো এটা থেকে ওটা আমরা বিয়োগ করি, দেখো এটা আমরা বিয়োগ না করে একটা কাজ করতে পারি কি, যে এর সঙ্গে আমরা 4 গুণ করে নিতে পারি। 4 প্রত্যেকের সঙ্গে আমরা 4 গুণ করে নিচ্ছি। তাহলে এই দেখো এই 4 গুণ করতে এটা কেটে গেল, তাহলে আমরা এখানে কত পেলাম? 400, 4 12 48, 448 পেলাম। আর এখানে 4 95, 4 5 20, 4 9 36, 38, 380 পেলাম, তাই না? 380 পেলাম। দেখো এবার কিন্তু আমাদের বিয়োগ করতে খুবই সুবিধা হবে। 448, 331, তাহলে এটা বড়, বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 17 পাচ্ছি, বিয়োগ করে 17 পাচ্ছি।
আবার এটা থেকে যদি বিয়োগ করে এটা এখানে বসাই তাহলে আমরা কত পাবো? দেখো 431 সরি 431 আর 380 আমরা বিয়োগ করে এখানে কত পাবো? 51 পাবো, 51। তোমরা বিয়োগ করে দেখে নিও। এবার দেখো আমরা দুটো অনুপাত পেলাম, 51:17 পেলাম। এটা আমরা কেটে ছোট করতে পারছি, এটা কেটে ছোট যদি করি আমরা তাহলে কি পাবো? দেখো 3:17:51 অর্থাৎ 3:1 পেলাম। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনুপাত বেরিয়ে গেল, তার মানে 5% দামে। দেখো এটা কিন্তু 5%-এর, এটা 5%-এর অংশ, আর এটা কিন্তু 12%-এর অংশ, প্রথম অংশ দ্বিতীয় অংশ। ঠিক আছে, তাহলে আমাদের এটা বের করতে হবে, 1-এর মান বের করতে হবে। তাহলে এই 4-এর মান বইয়ে দেওয়া আছে 400, 4-এর মান বইয়ে দেওয়া আছে কত? 400। তাহলে 1-এর মান কত? 1-এর মান 100 হবে, কিন্তু আমাদের বেরও করতে হবে 100। তাহলে আমরা 1-এর মান 100 পেয়ে গেলাম, যেটা আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি, 43-এর অপশন বি। 44 নম্বর অঙ্কটা একটু ঝাপসা, তোমরা একটু বুঝে নিও, তোমাদের কাছে হয়তো বই আছে তো সেখান থেকে একটু দেখে নিও। বলছে এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো এই যখন টাকায় সমান সংখ্যার কথা বলবে তখন কিন্তু আমরা এলসিএম করব, এলসিএম করব। ঠিক আছে, আমরা এলসিএম অর্থাৎ লসাগু করে নেব। 5 এবং 6-এর লসাগু, 5, 6 এবং 5, তো এই এদের লসাগু করে আমরা কত পাবো? 5, 6, 5-এর লসাগু করে আমরা পাবো কত? 30। 5, 6, 30, 30 পাচ্ছি। এবার একটা জিনিস দেখো যে তাহলে ফার্স্ট আইটেম ক টাকায় বিক্রি করেছিল? ফার্স্ট আইটেম লিখলাম, ফার্স্ট আইটেম ফার্স্ট 30টি, আর এখানে কি বলছে? 30টি ক টাকায়? 5 টাকায়। তাহলে মানে এই কত পাচ্ছি এখানে? এখানে আমরা কত পাচ্ছি? 6। তাহলে এটা আমরা যেটা পাচ্ছি এটা আমরা টাকা পাচ্ছি 6 টাকা। এবং দ্বিতীয়টা কত? দেখো দ্বিতীয়টা কিন্তু আবার বলেছে 6, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পেয়ে যাচ্ছি 5 টাকা। তাহলে মোটের উপরে কত? মোট 11 টাকা। এই 11 টাকায় কিন্তু আমাদের সিপি, তোমরা বুঝতেই পারছো, 5টি এবং 6টি টাকায় 6টি, টাকায় 6টি, বুঝতে পেরেছো? এখানে আমরা সিপি 11 পেলাম। এবার দেখো আমাদের মোট আম কতগুলো? আমাদের মোট এটা, হ্যাঁ আমাদের মোট, সরি আম নয়, পেয়ারা। মোট কটা পেয়ারা? 30টা যোগ 30টা, যেহেতু দুটো আইটেম দুবার, তাহলে কত? মোট আমাদের 60টি। মোট আমাদের কত? 60টি। এবার একটা জিনিস দেখো, মোট 60টি এবং টাকায় কটা হিসাবে বিক্রি করছে? টাকায় 5টা হিসাবে বিক্রি করছে, তাহলে কত হচ্ছে? 12 টাকা। এই 12 টাকা কিন্তু এসপি। দেখো সিপি 11, এসপি 12, 1 টাকা কিন্তু তাদের লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে 11 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে ক টাকা লাভ বা কত পার্সেন্ট লাভ? 100/11, তো 8% থাকলো। এটাকে যদি আমরা ভাঙি 9, 11, 99 থাকলো 1/11, 1/11% লাভ। এটা যেটা বেরোলো এটা হচ্ছে আমাদের লাভ বেরোলো, যেটা আমরা 44-এর অপশন এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 45 নাম্বার। 45 নাম্বার কি বলছে? এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক, টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতোই, এলসিএম নিতে হবে। 13, 6 এবং 20-র এলসিএম, এলসিএম কত? 13, 6, 20, টি কত? টি যেহেতু সমান সংখ্যক বলেছে এই জন্য আমরা এলসিএম নিয়ে নিচ্ছি। তো এর লসাগু করলে কত হয়? 780 হয়। আমি আর করে দেখাচ্ছি না, তোমরা করে নিও। দেখো ফার্স্ট, ঠিক আগের যেরকম বের করেছিলাম আমরা ফার্স্ট আইটেমটা, মোট কতটা? মোট ফার্স্ট আইটেম ছিল 780টা। কতটি করে বিক্রি করছিল? 13টি করে।
এবং টাকায় 2 টাকায়, তাহলে এটা 2 এ গুণ করা হবে। দেখো আগের অঙ্কটা একবার দেখো, এখানে কিন্তু টাকায় বলেছিল অর্থাৎ 1 টাকায়, ওই জন্য আমরা কিন্তু এর সঙ্গে কিছু গুণ করিনি, বুঝতে পেরেছো? আচ্ছা 13 কবার যায়, 5 13 78 0, তাহলে এখানে আমরা কত পেলাম, আমরা সরি 6 13 78, আমি ভুল করে ফেলেছি, এটা 6 13 78, ঠিক আছে 6 13 78, 5 13 65, যাই হোক। তাহলে কি এখানে আমরা পেলাম 120 টাকা, এটা 120 টাকা পেলাম। এবং দ্বিতীয় আইটেম, সেকেন্ড আইটেম, ওটাও 720টাই ছিল দ্বিতীয়বারে, এবং 20টি হিসাবে বিক্রি করছিলেন উনি, 20টি হিসাবে বিক্রি করছিলেন কয় টাকায়, 4 টাকায়, তাহলে 4 গুণ, 0 কেটে গেল, 78 ভাগ করলে 3 দুগুণি 6, থাকলো কত 1, 9 দুগুণি 18, 39 টাকা, তাই না? তো 39 টাকাকে যদি আমরা এবার গুণ করি তাহলে কত হবে, 4 9 36 6, 3 4 12 আর 3 15, 156 টাকা, 156 টাকা আমরা পেলাম। এবার আমরা যোগ করি 6 7 2, 276 টাকা, এটা আমরা সিপি পেলাম। এবার আমরা এসপিটা বার করব। আমাদের মোট লেবু কটা, মোট আমাদের লেবু 780 যোগ 780, 780, তাহলে কত, 1560, মোট লেবু 1560টা, তাই না? এবার দেখো টাকায়, কিন্তু এবার বলেছে টাকায় 6টি হিসাবে বিক্রি করছে, তাহলে আমরা বিক্রি মানে কি এসপি, টাকায় কটা হিসাবে 6টি, ভাগ করো, দেখো ভাগ করলে কত পাবো, আমরা ভাগ করলে পাবো হচ্ছে 260 পাবো। তো এই যে 260, এটা কিন্তু আমরা এসপি পেলাম এখানে 260, ঠিক আছে? দেখো একটা জিনিস দেখো, যে আমরা কিনছি 276 টাকায়, 276 টাকায় কিনে 260 টাকায় বিক্রি করছি, ক্ষতি হচ্ছে ক টাকা, 16 টাকার ক্ষতি হচ্ছে। তাহলে 16 টাকা ক্ষতি হয় 276 টাকার উপরে, তাহলে পার্সেন্ট সাইন আনতে হবে, তার জন্য আমাদের 100 গুণ করে পার্সেন্ট সাইনটা পাশে বসাতে হবে। এবার আমরা ভাগ করব, দেখো 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 দিয়ে কাটছি, 4 6 24, থাকলো 3 36, 4 9 36, তাহলে কত থাকলো, কত হলো 400 উপরে 69 নিচে। তো এটাকে যদি আমরা কাটি তাহলে এটা কত হয়, 5 পূর্ণ 55 69% ক্ষতি, 5 পূর্ণ 5-এর 69% ক্ষতি, যেটা কিনা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, 5 পূর্ণ 5-এর 69% ক্ষতি। তো 45 নম্বর অঙ্ক ছিল। এবার পরবর্তী অঙ্ক দেখে নিই চলো, 46 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10%, অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপরে লাভ বা ক্ষতির হার কত, মোটের উপরে লাভ বা ক্ষতির হার কত? তো দেখো এই অঙ্কটা কিন্তু বইয়ে আমাদের অপশানটা একটু ভুল আছে, বা আমাদের বইয়ে অপশানটা নেই, বুঝতে পেরেছো? তো চলো এটা রং, উত্তরটা আমাদের যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো অঙ্কে অনুযায়ী মিলবে না। তো যাই হোক, চলো অঙ্কটা শুরু করি। দেখো সিপি আর এসপি লিখে নিলাম আমরা। সিপি ধরছি 100 টাকা, 10% লাভ মানে 110 টাকা। তো এটাকে যদি আমরা কেটে ছোট করি 10 11, কেমন? আবার একটা জিনিস দেখো, যে 5% ক্ষতি মানে 100 টাকার জিনিস 95 টাকায় বিক্রি করছে। তো এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি 20 হবে, এটাকে 5 দিয়ে কাটলে 19 হবে। এই জায়গায় একটা কথা বলেছে কি, দেখো দুটি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করছে, মানে দুটোর দাম একই করতে হবে, এসপি কিন্তু আমাদের দুটো এক করতে হবে। এক করার সিস্টেমটা কি, তোমরা সোজা এটাকে 19 দিয়ে গুণ করে দাও এবং সোজা এটাকে 11 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো কত, দুটো কিন্তু একই রকম হয়ে গেল। এটা হলো কত 209, এটাও কিন্তু 209ই হলো। গুণ যখন এখানে করেছি, গুণটা আমাদের এখানেও করতে হবে, কত দিয়ে গুণ করেছি এখানে 19 দিয়ে, তো এখানে 19 লাগিয়ে গুণ করে দিলাম। এখানে এখানে কত গুণ করেছি আমরা, এখানেও 11 দিয়ে গুণ করেছি, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, তাহলে কত হলো 190, আর এখানে কত হলো 220, তাহলে এটা সিপি পেলাম, এটা এসপি পেলাম। এটা কত হচ্ছে দেখো 418, আর এই দুটো যোগ করলে কত হয় 0 9 2 11 1 3 4, 410। এবার একটা জিনিস দেখো, যে 410 টাকায় কিনে 418 টাকায় বিক্রি করছে, মানে 8 টাকা লাভ হচ্ছে। তাহলে কি 8 টাকা লাভ হচ্ছে কতর উপরে, 410 টাকার উপরে।
100 টাকার উপরে সেটা কত বার করতে হবে। শূন্য শূন্য কেটে দিলাম, উপরে 80 থাকলো, নিচে 41 চলে এলো। এবার দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে বুঝতেই পারছি একবার যাবে, বাকি থাকবে কত, 39/41%। এটা হচ্ছে আমাদের উত্তর, কিন্তু আমাদের বইয়ে এইটা কোনো অপশানে নেই। ঠিক আছে, এটা কোনো অপশানে নেই, দেখতেই পাচ্ছ। তো আমার বইয়ে 46-এর যে উত্তর অপশানের সঙ্গে কথা বলছে সেটা হচ্ছে 46-এর সি বলা আছে। 46-এর সি যদি হয় তাহলে এখানে একটু ছোট্ট কারেকশান করতে হবে। আমরা কারেকশান করে কি লিখতে পারি, অবশ্যই লাভ হচ্ছে, তো এটাকে আমরা কারেকশান করে লিখতে পারি কি, যে 1/39/41, এটা আমরা লিখতে পারি অপশান সিতে। যদি থাকতো তাহলে আমাদের অপশান সি উত্তর হতো। তো এই ছিল 46 নম্বর অঙ্ক। পরবর্তী অঙ্ক 47 নম্বর। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে, প্রথমটি 20% লাভে ও পরেরটি 13% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে লাভ বা ক্ষতির হার কত? মোটের উপরে লাভ বা ক্ষতির হার কত? দেখো এটাও সেই 47 নম্বর অঙ্কটাও সেম আগের মতোই, একই রকম অঙ্ক। সিপি এসপি, সিপি আমরা 100 টাকা ধরে নিচ্ছি, এসপি তাহলে প্রথমে 12% 20% লাভ মানে 120, কেটে ছোট করে নিচ্ছি। এটাকে যদি আমরা কাটি তাহলে 20 দিয়ে কাটলে 5 বার, 20 দিয়ে কাটলে 6 বার। এবং দ্বিতীয় টার্মে দেখো 30% ক্ষতি, অর্থাৎ 100 টাকার জিনিস সে 70 টাকায় বিক্রি করেছে। এই শূন্য কেটে দিচ্ছি। দেখো বলেছে কি যে 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে, মানে এদেরও কিন্তু সেই একই, এদেরও একটা জিনিস দেখো যে এদেরও কিন্তু সেই একই পার্সের মানে দাম কিন্তু একই বলা আছে। তাহলে কি করব আমরা, আমরা অবশ্যই এদের দাম দুটো কিন্তু এক জায়গায় করে নেব, মানে সমান করে নেব। তাহলে কি সমান করতে গেলে কি করতে হবে আমাদের, এখানে 7 দিয়ে গুণ করলে 7 দিয়ে গুণ করতে হবে উপরটা, আর নিচেটা আমরা 6 দিয়ে গুণ করছি, তো 6 7 42, এখানেও আমরা 42। তাহলে এদিকেও আমরা সেই যা যা গুণ করছি এখানে তাই গুণ করব। উপরের লাইন গুণ করেছি 7 দিয়ে, উপরের লাইনে পেয়ে যাচ্ছি আমরা 35, নিচের লাইনে গুণ করেছি 6 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 60। তাহলে 35 আর 60 সিপি আমরা কত পাচ্ছি দেখো 95 পেলাম আমরা সিপি। আর এসপি বিক্রয় মূল্য আমরা কত পাচ্ছি দেখো 4 4 আর 4 আর 4 8, 2 আর 2 4, 4 আর 4 8। তাহলে 95 টাকার জিনিস যদি আমি 84 টাকায় বিক্রি করতে যাই তাহলে আমাদেরকে ক্ষতি গুনতে হবে, লোকসান গুনতে হবে, তাই না? তো কত টাকা লোকসান যাচ্ছে আমাদের, 11 টাকার লোকসান যাচ্ছে। 11 টাকা লস হচ্ছে 95 টাকার ওপরে। ঠিক আছে, তাহলে 100 টাকা অর্থাৎ পার্সেন্টেজে কত, 5 20 100, 5 19 95, 11 20 220/19%। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 11/19%, 11/19%। ঠিক আছে, তাহলে এটা অপশন কত দেখতে পাচ্ছি, ও এটা তো আমাদের ক্ষতি হচ্ছে, অবশ্যই ক্ষতি, 11% ক্ষতি। তাহলে আমরা কত 11 এই যে আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি, 47-এর অপশন এ তে দেখতে পাচ্ছি যে 11/19% ক্ষতি। পরবর্তী অঙ্ক 48 নাম্বার। 48-এ কি বলছে, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি। বই দুটি বিক্রয় করায় তার লাভ বা ক্ষতি কত হয় সেটা জিজ্ঞেস করেছে। সেই সেম অঙ্ক, 48ও একই অঙ্ক। ঠিক আছে, তোমরা চাইলে আমার অঙ্কটা না দেখে তোমরা নিজে বইয়ে করে দিতে পারো, তারপরে বেঁধে গেলে তোমরা তখন অঙ্কটা দেখে দিতে পারো, তাহলে তোমরা শিখতে পারবে। সিপি এসপি, তাহলে 100 টাকার জিনিস এসপি কত, 10% লাভ, অর্থাৎ বিক্রি করছে কত, 110-এ বিক্রি করছে। অপরটি 10% ক্ষতিতে, মানে 100 টাকার জিনিস তিনি 90 টাকায় বিক্রি করছে। কেটে দাও, এদিকে এদিকে কেটে দিলাম, কেটে দিয়ে কি পেলাম দেখো, ওপরটাও কাটছি। তাহলে সমান করতে গেলে এখানে 9 গুণ করতে হবে, এখানে 11 গুণ করতে হবে। তো এদিকেও তাহলে 9 গুণ করতে হবে, 9 গুণ করে 9 9 90, আর এদিকে গুণ করতে হবে 11, 11 গুণ করলে হবে 110, তাই না? তাহলে কি দেখো 9 11 99,
এদিকেও 99 পাবো, 99 99 কত হয় 198। এটা আমরা এসপি পেলাম। তাহলে আমরা এদিকে সিপিটাও দেখে নিই, এদিকে 0 হচ্ছে, এদিকে তার মানে 200 হচ্ছে। একটা জিনিস দেখো যে 200 টাকার উপরে সে 2 টাকা, একটা জিনিস দেখো যে 200 টাকা, 200 টাকার উপরে তার 200 টাকার জিনিস বিক্রি করতে হচ্ছে 198 টাকায়, তাহলে 2 টাকা ক্ষতি হচ্ছে, 2 টাকা ক্ষতি হচ্ছে 200 টাকার উপরে। আমি কিন্তু এখানে অঙ্কটা না করে উত্তর বলে দিতে পারি 1% ক্ষতি হবে। এই যে ক্ষতি অপশান 1%, কেন হবে 1% সেটা আমি পরে বলছি। দেখো আগে অঙ্কটা শেষ করি। 10 100 দেখো কেটে দিলাম, কেটে গেল, 2 থাকলো, 2 কেটে 1 হলো, এত পার্সেন্ট, তাহলে 1% ক্ষতি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে 200 টাকার উপরে 2 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকা যখন আমরা পার্সেন্টেজ আনবো তখন তো আমাদের 100 আনতে হবে। তো 100 কেটে যাবে 2 শূন্যর সাথে, আর এই 2 কেটে যাবে 2 এর সঙ্গে, তাহলে কি 1, এখানে কত হলো, তাহলে 1% ক্ষতি। অপশান ছিল কত, অপশান বি ছিল। তাহলে 49 নাম্বারটা দেখে নিই চলো। বলছে এক ব্যক্তি 500 টাকায় দুটো দ্রব্য কিনে প্রথমটিতে 20% এবং প্রথমে 20% লাভ ও দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে। প্রথমটির ক্রয় মূল্য কত? একটা জিনিস দেখো, আমরা তো আগের অঙ্কটা যেভাবে করেছি সেভাবেও দেখাবো এটা, আর এটা অনেক শর্টকাটও একটা দেখিয়ে দেবো। তোমরা এই পরপর 3টে অঙ্ক মোস্ট প্রবাবলি 47, হ্যাঁ 46 থেকে শুরু করে 46 47 48, এটা 49 নাম্বার দেখতে পাচ্ছি। তো এইগুলো সবই এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো হয় কিনা, আমি পরে দেখাবো সেটা। তো যেভাবে করছিলাম সেভাবে একবার একটু করি আমরা। দেখো 100 টাকায় যদি কোনো বস্তু কিনি 20% লাভ, মানে সে 120 টাকায় বিক্রি করেছিল। এটাকে কাটলে 5 দিয়ে 20 20 গুণ 5 100, 20 গুণ 6 120, ঠিক আছে। এবং অন্য একটা আর্টিকেল সেটাকে 100 টাকার জিনিস 20% ক্ষতিতে অর্থাৎ 80 টাকায় বিক্রি করেছে। এটাকে যদি কাটি 20 দিয়ে, এই 5 বার যাবে, এটাতে কাটলে 4 বার যাবে। দেখো এটাকে আমরা যদি 4 দিয়ে গুণ করি, এটাকে আমরা যদি 6 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু বিক্রয় মূল্য সমান হবে। এখানেও বলেছে বিক্রয় মূল্য সমান হয়েছে, মানে আমাদের বিক্রয় মূল্য সমান করে ক্যালকুলেশন করে ক্রয় মূল্যটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে কি দেখো 4 6 24, দেখো এখানেও 24 পেয়ে গেলাম। এদিকেও আমরা 5-এর সঙ্গে 4 গুণ করব, কারণ এখানে 4 গুণ করেছি, আর নিচে আমরা 6 গুণ করেছি, তো এখানেও আমরা 6 গুণ করব। এখানে গুণ করে কত পাবো, 5 6 30, এখানে কত পাবো, 4 5 20। তাহলে আমাদের ক্রয় মূল্যের অনুপাত কত হলো, 20:30, অর্থাৎ দুটো ক্রয় মূল্যের কথা বলেছে, প্রথমটি ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে ক্রয় মূল্যের অনুপাত আমরা কি দেখতে পাচ্ছি, 2:3 দেখতে পাচ্ছি। ক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্যের অনুপাত কত, যে 2:3। তাহলে এই যে 2 আর 3, 2:3, তাহলে এদের কত হবে 5। 5-এর মানই বইয়ে দেওয়া আছে কত, 500। 5-এর মান বইয়ে 500 দেওয়া আছে। আমাদের বের করতে হবে প্রথমটির ক্রয় মূল্য কত। প্রথমটির ক্রয় মূল্য মানে 2 এর মান কত, তাহলে 2 এর মান 200 হবে। এটা দেখো এর 5 গুণ, এটা এর দেখো কত গুণ, 100 গুণ, তাহলে এরও 100 গুণ হবে। এটা 100 গুণ করে আমরা উত্তর কত পাবো, 200 পাবো, যেটা আমরা অপশান সি দেখতে পাচ্ছি। 49, 49-এর অপশান কত আমরা দেখতে পাচ্ছি, 49-এর অপশান সি, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আমরা অন্যভাবে করি, কিভাবে করব দেখো, শর্টকাটে কিভাবে করব দেখো, আমরা লিখতে পারি এখানে দুটো ক্রয় মূল্যের কথা বলেছে, SP1 আমরা SP2 এভাবে লিখে নিচ্ছি, ঠিক আছে, ওকে। তাহলে দেখো 20% লাভ মানে 120 টাকার কথা বলছি আমরা, এবং 20% ক্ষতি মানে 80 টাকা। 100-র 20% লাভ 120, 120% ক্ষতি 80। এটাকে যদি আমরা কেটে দিই, কেটে কত পাবো, 40 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3 বার, 40 দিয়ে কাটলে এখানে পাবো আমরা 2 বার, ঠিক আছে। দেখো এটা হচ্ছে বিক্রয় মূল্যের অনুপাত, ঠিক আছে, বিক্রয় মূল্যের অনুপাত যা হয় এই জায়গায় ক্রয় মূল্যের তার উল্টো হয়, কত হবে, 2:3 হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 3 আর 2 5, এখানে 5-এর মান বইয়ে দেওয়া আছে 500 টাকা। আমাদের বের করতে হবে ফার্স্ট আইটেমের ক্রয় মূল্য CP1, ঠিক আছে। তাহলে কি 2 এর মান কত হবে, 2 এর মান হবে আমাদের 200, যেটা আমরা অপশান সিতেও আমরা আগের বার দেখিয়েছি, অপশান সি। তো তোমরা এইভাবে চাইলেও খুব শর্টকাটে সহজে সুন্দর করে ফেলতে পারো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 50 নাম্বার, দেখো 50 নাম্বার অঙ্কটা খুব একটু মন দিয়ে দেখবে এবং বুঝবে, এই অঙ্কটা অনেক ভালো অঙ্ক। বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করলে
25% লাভ হলে, 20% দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে ক্রয় মূল্য কত? দেখো আমরা অঙ্কের শুরুতে একটা জিনিস দেখিয়েছিলাম যে আমরা ক্রয় মূল্য ধার্য মূল্যকে আমরা কি লিখতে পারি? দেখো ধার্য মূল্যকে আমরা সবাই এমপি দিয়ে ডিনোট করি, এমপি। ঠিক আছে, ছাড় একটা শব্দ থাকে, ছাড়, ডিসকাউন্ট, যেটাকে ডিসকাউন্ট বলে, এটা ছাড়। আচ্ছা, বিক্রয় মূল্য আমরা সবসময়, বিক্রয় মূল্যকে আমরা এসপি বলি, ক্রয় মূল্যকে আমরা সবসময় সিপি বলি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে। যাই হোক, দেখো এমপি কি বলছে, যে 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে, তার মানে কি, যদি আমি এমপি ওই বস্তুটার এমপি আর এসপির কথা বলি, প্রথমত 100 টাকা মার্কেট প্রাইস থাকলে সেখানে 20% ছাড় দিয়ে বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে 80 টাকায়। 20% ছাড়, 20% ছাড়, ঠিক আছে, 80 টাকায় বিক্রি করছে। এটাকে আমরা কাটি, তাহলে এটা 5 বার যাবে, এটা যাবে 4 বার। ওকে, এবার দেখো পরের লাইনে আসি। পরের লাইনে বলছে যে বিক্রয় করে 25% লাভ হয়, অর্থাৎ কোনো কিছুর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার বিক্রয় অর্থাৎ সেলিং প্রাইস এসপি, এসপি কত? 125 টাকা। এটাকে যদি আমরা কাটি, এটা 4 বার যায়, এটা 5 বার যায়। একটা জিনিস দেখো যে আমাদের এখানে এসপি 4, এখানে আমাদের এসপি 5, তাহলে আমরা বলতে পারি যে 4 এর মান এখানে, 5 এর মান এখানে 4 আছে, তাহলে 4 এর মান কত? কি করব দেখো, এটা আমরা কি করবে, তাহলে নিশ্চয়ই এইভাবে আমরা কি জানি, আড়াআড়ি গুণ হয়, এর সঙ্গে এটার গুণ আর এই জিজ্ঞাসা চিহ্নর সঙ্গে এটার গুণ, এবং জিজ্ঞাসা যেখানে থাকে সেটা নিচে বসে। তাহলে এই জিজ্ঞাসা জায়গায় কি হবে? তো এখানে হবে 4 গুণ 4/5। এটা হচ্ছে সিপির মান আমরা পেলাম। ওকে, সিপির মান আমরা কি পেলাম? 4 গুণ 4/5। এবার দেখো এখানে বলছে ধার্য মূল্য, ধার্য মূল্য কত? 750 টাকা। বোঝো, ধার্য মূল্য 750 টাকা। তার মানে কি, এখানে আমাদের এমপি 5 অনুপাতে হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এই 5-এর মান দেওয়া আছে 750। আমাদের বার করতে হবে কি? ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে সিপি, এই মানটা আমাদের বার করতে হবে। তাহলে কি, 4 গুণ 4/5-এর মান কত আমাদের সেটা বার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো গুণ করি। তাহলে কি হবে দেখো, এর সঙ্গে এটার গুণ আর এটা নিচে গুণ। তাহলে 1650-এর মান কত? সরি, 16-এর মান কত? দেখো কি করব আমরা, 750-এর সঙ্গে 16 দিয়ে গুণ করব। তাহলে কি দেখো, 16 মানে কি, 4 4 16। তাহলে কি দেখো, এই যে 5 5 নিচে চলে এলো, কেমন? আমরা কাটি, 5 দিয়ে কাটি, 5 যদি 750-কে কাটি, 5 15 75, তাহলে কত পেলাম আমরা এখানে? 150 পেলাম, 150 পেলাম। এবার দেখো এই যে 150 গুণ 16 কত হয়? 150 গুণ 16, 5 ছক 30-এর 0। দেখো 6 15 90, 0 90, ঠিক আছে, 90-এর 0, সরি 90-এর 0 থাকলো কত? 9। তাহলে 15-কে 15 আর 9, 15 আর 9 24। আচ্ছা, এখানে আরেকটা 5 গুণ হবে নিচে, ঠিক আছে, এখানে একটা 5 গুণ হবে, যেটা আমি গুণ করতে ভুলে গেছি আগের বার, তোমরা একটু এটা দেখে নিও পরে। ঠিক আছে, এটা 5 গুণ হবে, এখানে একটা 5 গুণ হবে, কারণ গুণ 5। দেখো এই 5 দিয়ে কাটলে কবার যাবে? 30 বার যাবে, 30 বার যাবে। 3 16 48, 480। তো আমাদের অপশান ডি দেখতে পাচ্ছি, 480 টাকা। দেখো এই অঙ্কটা শর্টকাটও করে দেখাচ্ছি আমি তোমাদের, ঠিক আছে, শর্টকাট একটা দেখাচ্ছি খুব সহজে। দেখো 20% ছাড় মানে কি, 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করেছে, এবং 25% লাভ মানে 100 টাকার জিনিস 125 টাকা সে বিক্রি করেছে, তবে তার 25% লাভ হয়েছে। কাটি,
5 × 16 = 80, 25 বার গেলে 125, 5 25 125। ওকে, তাহলে 16 15। একটা জিনিস দেখো, এখানে 25-এর মান দেওয়া আছে কত 750, কত গুণ দেখো 30 গুণ, 30 গুণ হয়ে এটা হচ্ছে, তাহলে অবশ্যই 16-র সঙ্গেও 30 গুণ হবে, তাই না? 16-র সঙ্গে 30 গুণ হয়ে 4 16 3 16 48, অর্থাৎ 480। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম, আর এটা তোমাদের কমপ্লিট ডিটেলস বোঝানো হলো, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো। ঠিক আছে, 51 নম্বর অঙ্ক দেখো। 51 নম্বর কি বলছে, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, যদি ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে রেডিওটি বিক্রয় করা হয় তাহলে লাভের শতকরা হার কত? দেখো এখানে এমপি, সিপি আর এসপি তিনটে জিনিস সবসময় বুঝে নিও। ঠিক আছে, কোনো কিছুর এমপি অর্থাৎ মার্কেট প্রাইস, আমরা কি ডিনোট করি? মার্কেট প্রাইস। একটা থাকে সিপি, আর একটা থাকে কি এসপি, আর একটা ডিসকাউন্ট থাকে, সেটা আমাদের খুব কম কাজে লাগবে, এই চ্যাপ্টার হয়তো শেষের দিকে লাগতে পারে। দেখো কি বলছে, ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, ধার্য মূল্য কিন্তু তাহলে আমাদের 120 টাকা হবে, তাই না? এবার কি বলছে দেখো, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে রেডিওটি বিক্রয় করে। ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিলে কয় টাকা ছাড় হয় বা কয় টাকায় যায়? দেখো 120-র 10% নিচে গেল, 100% তোলার জন্য 200 কেটে গেল, অর্থাৎ 12। 120-র 12 টাকা, অর্থাৎ 120 থেকে 12 টাকা বাদে সে বিক্রি করছে কত? 108 টাকায়। দেখো তাহলে কত? 108 টাকা। এসপি, তাহলে তার লাভের হার কত? দেখো সিপি 100 টাকা বিক্রি করছে 108 টাকায়, তাহলে তো 8% লাভ, তাই না? 8% লাভ লিখে দিতে পারি। তোমরা যদি বলো 8 টাকা লাভ হয় 100 টাকার উপরে, তাহলে 100%-এ কত? 100%-এ কত? এই 100 কেটে গেল, থাকলো কত? 8%। তো এটা তোমাদের উত্তর, অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 52 নাম্বার, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের ওপরে 20% ছাড় দেওয়া হয়। আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? দেখো অঙ্কটা খুব সহজ, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি, এটা তাছাড়াও করতে পারি। দেখো ধার্য মূল্য লিখে নিচ্ছি, এমপি কত দেওয়া আছে? 1500 টাকা দেওয়া আছে, 1500 টাকা দেওয়া আছে, তাহলে 20% ছাড় দিয়ে দেওয়া হয়। 20% ছাড় যদি দেওয়া হয় তাহলে SP1 আমরা কত লিখতে পারি? দেখো 1500 টাকার 20% ছাড়ে বিক্রয় মূল্য কত? দেখি আমরা হিসাব দেখে নিই। 1500 গুণ 20% ডিভাইডেড বাই 100, কেটে গেল 15 দুগুণে 30 আর 2 অর্থাৎ 300 টাকা। তাহলে সে 300 টাকা ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করছে কত? SP1 প্রথমবার কত টাকায় বিক্রি করছে? তাহলে 1500 টাকার থেকে যদি আমরা 300 বিয়োগ করি তাহলে কত পাবো? 1500 থেকে 300 বিয়োগ করলে আমরা পাবো 1200। ঠিক আছে, তাহলে SP1 আমাদের 1200। এই জায়গাটার কথা বলছে কি, যে কত ছাড় দিলে ক্রেতা পাখাটি 100 এত টাকায় কিনতে পারবে। তার মানে এরপরেও একটা ছাড়ের কথা বলছে, তার মানে আর একটা SP2, আমরা এটা SP2 দিয়ে ডিনোট করছি, এটা কত করছে? 111 টাকা, 1104 টাকা। ঠিক আছে, ডিফারেন্ট কতটা দেখো, এদের মধ্যে ডিফারেন্ট কতটার? 96 ডিফারেন্ট, 96 ডিফারেন্ট। তাহলে 96 টাকা ছাড় দিতে হবে 1200 টাকার উপরে। 100 টাকার উপরে কত টাকা ছাড়, সেটা আমাদের অঙ্ক। 0 কেটে গেল, 12 কাটলো, 96-এর সাথে 8 বার গেল, তাহলে আমরা কত পার্সেন্ট দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 8% ছাড় দিতে হবে। ঠিক আছে, যেটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি, 52-এর অপশন এ। পরবর্তী অঙ্ক দেখে নিই, চলো 53 নাম্বার। 53 নাম্বারে কি আছে? একটি টেবিল 400 টাকা বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। টেবিলটি ক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে, ক্রয় মূল্য, টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো 300 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার বাড়ে কত? 5% বাড়ে, তাই না? তাহলে দেখো 400 350 কত হচ্ছে? এখানে 50 টাকার ডিফারেন্ট হচ্ছে, 50 টাকার ডিফারেন্স, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এই যে 5%, এই 5%-এর মানই 50, অর্থাৎ এই ডিফারেন্টের জন্যই তো ক্ষতির হারটা বেড়ে যাচ্ছে, তাই না?
এই 50 টাকার জন্য ক্ষতির হার 5%-এর জন্য ক্ষতির হার 50 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে 5%-এর মান যদি 50 হয়, কয় গুণ? 10 গুণ। তাহলে 100%-এর মান কত? 100%-এর মান কত? তাহলে একেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100-কে 10 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 1000 পাবো, 1000 টাকা। ঠিক আছে, তো এইটুকুই আমাদের অঙ্ক। এই অঙ্কটা অপশন ডিতে দেখতে পাচ্ছি। পরবর্তী অঙ্ক 54 নাম্বার। এক দোকানদার কোনো বস্তু ধার্য মূল্যের ওপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত? দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো, এমপি অর্থাৎ মার্কেট প্রাইস বা ধার্য মূল্য, এবং এসপি 100 টাকার জিনিস 12% ছাড় দিলে সে কত টাকায় বিক্রি করছে? 88 টাকায় বিক্রি করছে, তাই না? আবার দেখো, এটাকে আমরা কাটতে পারি, কেটে 4 দিয়ে কাটলে এটা 25, 4 25 100, আর 4 দিয়ে কাটলে এখানে 2 22। পরবর্তীটাকে ও বলছে 100 টাকার জিনিস সে বিক্রি করছে কত টাকায়? কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 20% ছাড় দিয়ে সে বিক্রি করছে কত টাকায়? 80 টাকায়, তাই না? 80 টাকায় বিক্রি করছে। তাহলে কাটছি 20 দিয়ে 5 বার, 20 দিয়ে 4 বার। ঠিক আছে, এবার দেখো 5 25 125, আর 4 22 88, তাই তো? একটা জিনিস দেখো, এই যে ছাড় দেওয়ার পরে যে 88 টাকা আমাদের বইয়ে ছাড় হচ্ছে, কিন্তু বইয়ে আমাদের বেরোচ্ছে 88 টাকা, বইয়ে দেওয়া আছে 704 টাকা। এর কত গুণ? দেখো, এটা এর 8 গুণ, এটা এর 8 গুণ। তাহলে তুমি একেও 8 দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই, এই মার্কেট প্রাইসকে 8 দিয়ে গুণ করলে কত হয়? 25 8 বার 200 আর 800, তাহলে 8 আর 4, দেখো 25 8 বার অর্থাৎ 1000। 800 মানে 200, 8 বার মানে 25 8 200 আর 800 অর্থাৎ 1000, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। এটা আরআরবি ভুবনেশ্বরের অনেক পুরনো, অনেক আগের আসা অঙ্ক, তোমরা তোমাদের বইও দেখতে পাবে, লেখা আছে এগুলো। ঠিক আছে, তো পরবর্তী অঙ্ক 55 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো, 54 নম্বর বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই 55 নাম্বার। 55 নম্বর বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে আর কত লাভ হতো? না ছাড় দিলে তার কত লাভ হতো? দেখো, 15% ছাড় মানে সে 85 টাকায় বিক্রি করছে, আর 19% লাভ হতো মানে 119 টাকা, তাই না? 119 টাকা। এবার দেখো, যদি আমরা 85-কে কাটি, 85-তে কাটলে 85-কে আমরা কত দিয়ে কাটবো? 5 দিয়ে। 5 5 তোমার হচ্ছে কাটলে কবার যাবে? এটা 5 বার যাবে। এদিক কবার যাবে? এদিক যাবে 7 বার। আচ্ছা, একটা জিনিস দেখো, যে যদি কোনো ছাড় না দিত তবে আর কত, তবে তার কত লাভ হতো? একটা জিনিস দেখো, তাহলে ছাড় না দিলে সে 100 টাকায় বিক্রি করতো, তাই না? 100 টাকায় বিক্রি করতো। এটা এর কত গুণ? দেখো, এটা এর 20 গুণ। তাহলে এটাকেও 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত? 140 টাকা। অর্থাৎ সে 140 টাকার জিনিস 140 টাকায় বিক্রি করতো। 140 টাকার জিনিস 140 টাকায় বিক্রি করতো। লাভের হার কত? 40। এখান থেকে বলে দিতে পারে লাভের হার 40%, এখান থেকেই বলে দেওয়া যায়, যেটা কিন্তু অপশন ডিতে। যদি বলে কিভাবে বলা যায়, তাহলে 40 টাকা লাভ হচ্ছে 100 টাকার উপরে, তাহলে 100%, পার্সেন্ট সাইন আনতে গেলে এখানে 100 দিয়ে গুণ করতে হয়, তবে পার্সেন্ট সাইনটা দেওয়া যায় এইভাবে। 100 100 কেটে গেল, 40%, যেটা আমরা অপশন ডিতে আগে দাগিয়ে রেখেছি। আশা করি বুঝতে পেরেছো। 56 নম্বর করে দেখে নি, চলো 56। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% ছাড় বাড়িয়ে লেখেন, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপরে 12% লাভ হবে? বিক্রয় করার সময় কত ছাড় দিলে মোটের উপরে 12% লাভ হবে? দেখো, তুমি একটা জিনিস বোঝো, এখানে 3টে জিনিস আমাদের লাগবে। কি লাগবে? মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস, সিপি কস্ট প্রাইস, এসপি
সেলিং প্রাইস। ঠিক আছে, একটা জিনিস দেখো এখানে, যদি আমরা এখানে কি বলেছে, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে, ক্রয় মূল্যের উপরে 20% বাড়িয়ে বিক্রি করার কথা বলা হয়েছে এখানে, তাই না? তো ক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরে নিই, ক্রয় মূল্য আমরা 100 ধরে নিই। ঠিক আছে, তো ক্রয় মূল্য যদি 100 ধরি, তাহলে 20% বাড়িয়ে কতই করতে হবে, 120-তে বিক্রি করতে হবে। এবার দেখো বলছে মোটের উপরে 12% লাভ, তারপরে তাকে বিক্রিও করতে হবে কিন্তু 112 টাকায়। 12% লাভ মানে কি, সিপি ক্রয় মূল্যের উপরে 12% মোটের উপরে, মানে ক্রয় মূল্য আমরা 100 ধরেছিলাম, তাহলে এর 12% লাভ মানে 112% মানে 112 টাকায় বিক্রি করেছে। এবার যেটা জিজ্ঞেস করেছে মোটের উপরে 12% লাভ হয়, তাহলে বিক্রি করার সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপরে 12% লাভ হবে, তাই না? কারণ দেখো সে কিন্তু মার্কেট প্রাইসের উপরে ব্যবসা করছে, ডিল করছে কোথায়, মার্কেট প্রাইসের উপরে। তাহলে 120 টাকায় তাকে কত টাকা ছাড় দিতে হবে, 120 টাকার 120 টাকার যদি বিক্রি করতে হবে 112 টাকায়, তার মানে তাকে 8 টাকা ছাড় দিতেই হবে, 8 টাকা ছাড় দিতে হবে 120 টাকার উপরে। তাহলে এটা কত পার্সেন্ট, 100 গুণ করে পার্সেন্ট সাইনটা পাশে বসিয়ে দিচ্ছি। দেখো শূন্য কেটে গেল, 12 এর ভেতরে 3 4 12, 4 2 8, থাকলো কত 20/3, 20/3%। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত, 3 6 18, 6 পূর্ণ থাকলো 2 এর 3%, 6 পূর্ণ 2 এর 3%, যেটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। দেখো আমরা আগে যে অঙ্কটা করেছি 55 নাম্বার, তো 55 নাম্বার ওই অঙ্কটা আরেকভাবে শর্টকাটে করা যায়, যদি বলো কিভাবে, তাহলে আমি ছোট্ট করে একটু শর্টকাটে বা আরেকভাবে অন্যভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এই জায়গাটুকুর মধ্যে আমার হয়ে যাবে। ঠিক আছে, মার্কেট প্রাইস, ঠিক আছে, মার্কেট প্রাইস ধরো 100 টাকা, তাহলে এসপি, এসপি কত টাকা বিক্রয় করে, কত পার্সেন্ট ছাড় দিয়ে, 15% ছাড়ে 85 টাকা, তার মানে এসপি 85 টাকা। এটা যদি কাটি 20 বার যে কাটবে, এটা যদি কাটি তাহলে কতবার, 17 বার কাটবে। ঠিক আছে, এই একটা পোর্শন গেল, আর একটা গেল সিপি, সিপি আর আবার এদিকে এসপি। ঠিক আছে, 100 টাকার জিনিস 19% লাভে, অর্থাৎ 119 টাকায় তাকে বিক্রি করতে হবে, 119 টাকায় বিক্রি করতে হবে, তাই না? কিন্তু একটা জিনিস দেখো এখানে, তোমরা চাইলে এটা এই দেখো, এই যে আমরা 17 পেয়েছি, এই 17-র সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে কিন্তু আমরা 119 পেয়ে যাচ্ছি। তাহলে একটা জিনিস দেখো, এই সিপি কিন্তু সমান হয়ে গেল, তাহলে আমরা মার্কেট প্রাইসের সঙ্গেও 7 গুণ করব, মার্কেট প্রাইসের সঙ্গে 7 গুণ করবো, 7 গুণ করলে আমরা কত পাবো, 7 দুগুণে 14, 140 পেয়ে যাচ্ছি। আমার কথা বুঝতে পেরেছো? আমাদের তো সিপি সমান করতে হবে, সিপি সমান করতে হবে, কারণ একটা জিনিসের দুরকম সিপি হতে পারে না। ঠিক আছে, দেখো সিপি সমান করলাম, তাহলে 119 কতবার গুণ করলাম, 7, 7 সাথে 49, 9 7 করে 7 4 11, কত হলো 119 টাকা হলো। তাহলে কত, এবার দেখো ক্রয় মূল্য আমাদের 100 টাকা, তাহলে কত ছাড় দিতে হচ্ছে, মানে দেখো বলছি কোনো ছাড় না দিত তবে কত লাভ হতো, তাহলে কত দেখো 100 টাকার উপরে সে কত 40 টাকা লস করেছে বা ছাড় দিয়ে ফেলেছে, তাই না? চল্লিশ টাকা 100 টাকার উপরে কত পার্সেন্ট, তাহলে 100 গুণ করে দিলাম, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, 100 কেটে গেল, থাকলো কত 40%, যেটা আমরা অপশন ডি তে আগেও দেখিয়েছিলাম একবার। চলো এরপরের অঙ্কটাও আমি তোমাদের এটা দ্বিতীয়বার দেখালাম। তাহলে আমরা এবার 57 নম্বর অঙ্ক করব। কি বলছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয় করার সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? দেখো ক্রয় মূল্যের উপরে 40% বাড়িয়ে, তার মানে সিপিটাকে যদি আমরা মাঝে লিখি, সিপিকে আমরা যদি 100 ধরি, তাহলে 40% বাড়িয়ে 140% বাড়লে কত হয়, 140 হয় আমরা জানি, তাহলে মার্কেট প্রাইস 140। এবার বিক্রি করার সময় সে 30% ছাড় দিচ্ছে। একটা জিনিস দেখো, 140 টাকার উপরে কিন্তু ছাড় দিচ্ছে, কারণ অলরেডি বাড়িয়ে লিখে রেখেছে। 140 টাকা 30% কত হয়, 3 14 42 টাকা হয়। তবু আমি একবার করে দেখাই, ঠিক আছে? 100 নিচে এই 200 কেটে ফেলেছি আগেই আমি, 3 14 42 টাকা। তাহলে কত টাকায় সে বিক্রি করবে, 140 টাকায় 42 টাকা ছাড় দিলে তার বিক্রয় করতে হবে কত টাকায়,
টাকায়, ঠিক আছে। তাহলে তার বিক্রয় মূল্য কত? 98। এবার একটা জিনিস দেখো, তার লাভ বা ক্ষতির হার কত? লাভ ক্ষতি সবসময় এই ক্রয় মূল্যের ওপরে হিসাব করব আমরা। যদি উল্লেখ না থাকে তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে ক টাকা? 2 টাকা লোকসান হচ্ছে। তাহলে আমরা অবশ্যই এখানে 2% বলতে পারি, ঠিক আছে। 100 টাকায় যখন যা পার্সেন্ট লোকসান হয় সেই টাকাটাই আমাদের পার্সেন্টেজে যায়, এইভাবে যায়। দেখো 100 টাকার উপরে 2 টাকা লস হচ্ছে, তাহলে 100%-এ কয় টাকার লস? এই 100 কেটে গেল, থাকলো 2, আর থাকলো পাশের পার্সেন্ট, 2% ক্ষতি, যেটা আমরা অপশন এতে দেখতে পাচ্ছি। 57 অপশন এ। পরবর্তী অঙ্ক 58 আছে। 58 দেখো, বলছে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয় করার সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। তো ছাড়ের হার কত? দেখো এই অঙ্কটা একদম সেম আগের মতোই, শুধু একটুখানি তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সিপিকে আমরা 100 ধরে নিচ্ছি। এমপি মার্কেট প্রাইসে 10% বাড়িয়ে, অর্থাৎ 110 টাকা রেখে দিচ্ছেন। এবার বিক্রি করার সময় 1% ক্ষতি হচ্ছে, তার মানে কি? ক্ষতি সবসময়, লাভ ক্ষতি হবে ক্রয় মূল্যের উপরে আমরা দেখি, না উল্লেখ থাকলে 1% ক্ষতি মানে সে 99 টাকায় বিক্রি করেছে। একটা জিনিস দেখো, তাহলে ছাড়ের হার কত? সে কিন্তু মার্কেট প্রাইসের উপরে ছাড় দিচ্ছে, তাই না? 110 টাকার জিনিস 99 টাকায় বিক্রি করছে, তার মানে ছাড় দিচ্ছে 11 টাকা। 11 টাকা ছাড় দিচ্ছে 110 টাকার উপরে। 100 টাকার উপরে কয় টাকা বা 100%-এ কত? এই শূন্য কেটে গেল, 11 কেটে গেল, থাকলো কত? 10%। তাহলে তার ছাড়ের পরিমাণ কত ছিল বা ছাড়ের হার কত? 10%। তো এই ছিল অঙ্ক, খুবই সহজ এবং খুব ছোট করে করিয়ে দিচ্ছি তোমাদের। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা লাইক করতে ভুলো না, কমেন্ট করে দিও, কমেন্ট করবে অবশ্যই, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, কারণ আমাদের নতুন চ্যানেল। তোমাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশনে আমাদের যথেষ্ট অনুপ্রেরণার জায়গায়। আর তোমরা বুঝতেই পারছো যে একটা ক্লাস বানাতে গেলে অনেক পরিশ্রম হয়। তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদের সেই ভালো লাগাটুকু বাড়িও, যাতে পরবর্তীতে আরো ভালো ভালো অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসতে পারি। এবং কমেন্ট করে জানিও যে কোন অঙ্ক তোমরা বুঝতে পারছো না। এবং আমি আরেকবার বলে দিই যে এই পুরো চ্যাপ্টারের পরে আরেকটা এক্সট্রা ক্লাস হবে। তো তোমাদের যদি কোথাও কোনো কোশ্চিন, মানে অঙ্ক নিয়ে কোনো কোশ্চিন বা কোনো ডাউট থাকে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং সাথে অঙ্কর নাম্বার দিয়ে জানাবে, ঠিক আছে। অঙ্কর সিকোয়েন্স তো এখানে সব ঠিকই আছে, বইয়ের সিকোয়েন্স অনুযায়ী আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কোন অঙ্কটা তোমাদের প্রবলেম আছে এবং এই অঙ্কটা কোথায় তোমরা বুঝতে পারো না, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে লেখো। আমি সেটাকে এক্সট্রা একটা 4th সেশন একটা সেশন করব, সেখানে আমি সমস্ত অঙ্কগুলো আবার একবার করে আপলোড করে দেবো, যেগুলো তোমাদের সমস্যা থাকবে, ঠিক আছে। চলো এবার 59 নম্বর অঙ্কটা দেখে নিই। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত হতে হবে? ধার্য মূল্য কত করতে হবে, ঠিক আছে। তো 59 নাম্বার দেখো, এই অঙ্কটাও আমি দুইভাবে তোমাদেরকে দেখাবো, দেখো এমপি কি বলছে? ধার্য মূল্যের উপর 10% ছাড়। তার মানে ধার্য মূল্য যদি আমরা 100 করি, তাহলে 10% ছাড় দিলে সিপি আমাদের কত দাঁড়ায়? 90, তাই না? আবার একটা জিনিস দেখো যে সিপি যদি 100 হয়, তাহলে 25% লাভে পেতে গেলে দ্রব্যটি বিক্রয় করতে গেলে কত করতে হবে? 125, তাই না? 125। এবার একটা জিনিস দেখো, আমরা কাটি, কত দিয়ে কাটবো? 25 দিয়ে কাটবো। 25 4 বার, 25 5 বার। এবার একটা জিনিস দেখো, আমাদের এই দুটো এসপি, এটাও তো আমাদের এসপি, সরি এটা সিপি নয় আমাদের, এটা আমাদের এসপি, ঠিক আছে, এটা আমাদের এসপি। তো আমাদের এসপি তো দুটো সমান করতে হবে। কিভাবে সমান করবো? দেখো এর সঙ্গে আমরা কত গুণ করব? 18 গুণ করলে 90 হচ্ছে, তাই না? তো আমাদের এসপি সমান হয়ে গেল। তাহলে আমরা এর সঙ্গেও 18 গুণ করব, তাহলে কত পাচ্ছি? 4 18 72 পাই আমরা। এবার একটা জিনিস দেখো, এই যে 72, এই 72-এর মানে কিন্তু বইয়ে দেওয়া আছে 900। তাহলে আমরা বলতেই পারি যে এই 72-এর মান বইয়ে দেওয়া আছে 900। আর আমাদের এখানে কার মান বের করতে হবে? মার্কেট প্রাইস, এমপি। তাহলে আমাদের এই মার্কেট প্রাইস অর্থাৎ 100-এর মান কত, 100-র মান কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে কি 100 গুণ 900, 100 গুণ 900, আর নিচে কত হলো? 72। দেখো 8 বার, 8 9 72, তাহলে এটা 100 বার হলো। দেখো 25 4 বার,
সরি 4 2 8 50 আর 4 100-র ভিতরে 25 বার কাটলো। তো কবার কাটলো? 25 বার কাটলো। আমরা 4 2 8 2 কেটেছি, তো তাহলে এটা আমাদের কত হবে? এখানে 50 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 100কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাই? 50। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 5 25 125 আর 0 অর্থাৎ 1250। দেখো এই অঙ্কটা আমি আরেকবার তোমাদেরকে আরেকভাবে করে দিচ্ছি। এরকম অঙ্ক বোধহয় এই আজকের দিনেই 2টো 3টে পেয়ে গেছি, আগেও আছে। 10% ছাড় মানে 90 টাকা, আর 125% প্রফিট মানে 125 টাকা। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, 90-এর 10 গুণ করলে 900 টাকা হয়। তাহলে 125-এর কত গুণ? 125-এর সঙ্গে আমরা 10 গুণ করব। 125-এর 10 গুণ করলে 1250 পাই। তো এই 1250-ই আমাদের অপশান, উত্তর যেটা আমাদের জিজ্ঞেস করেছে, 1250 টাকা, যেটা আমরা অপশান দিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো 60 নম্বর অঙ্ক দেখি। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপরে 20% ছাড় দেওয়া হয়। ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস। ঠিক আছে, আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটি সর্বশেষ মূল্য 1104 টাকা হয়? দেখো এই অঙ্কটা যতদূর মনে পড়ছে আমি আগেও একবার করেছি। চলো তো আমি তোমাদের একবার করে দেখাই। হ্যাঁ, আমি এই অঙ্কটা ঠিক আগে একবার করা হয়েছে। এই 60 নম্বরের অঙ্কটাও আগেও একবার করা হয়েছে। ঠিক আছে, তো আমি খুব স্বাভাবিকভাবে অঙ্কটা করতে করতে যাই। তোমরা যদি ক্লাসটা পুরো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে সেম অঙ্ক, এই অঙ্কই, একই লেখা, একই ইনফরমেশন। ঠিক আছে, দেখো 1500 টাকা, 1500 টাকা 20% ছাড়ে কত? 15 দুগুণে 30, অর্থাৎ 300 টাকা ছাড় হচ্ছে। 300 টাকার ছাড় হচ্ছে, এত টাকার ছাড়। এত টাকার ছাড় মানে কত? 1200 টাকায় বিক্রি করছে, 1200 টাকায়। ঠিক আছে, এবার আর একটা বলছে কি, আর একটা বলছে যে এখানে 1104 অর্থাৎ 1104 টাকায়। দেখো তাহলে পরবর্তী ছাড় ক টাকা দিচ্ছে? 96 টাকা। 96 টাকা ছাড় দিচ্ছে কত টাকার উপরে? 1200 টাকার উপরে। 100 টাকার উপরে কত টাকার ছাড়? 0 0 কেটে গেল, 12 কেটে দিলাম, 8 12 96 অর্থাৎ 8%, যেটা কিনা অপশান এতে দেখতে পাচ্ছি। মোস্ট প্রবাবলি আমাদের আগের যে অঙ্কটা ছিল এরকম সেম, সেখানেও 8%। ও হ্যাঁ, অঙ্কের নাম্বার 52, 52 নাম্বার অঙ্ক আর এই 60 অঙ্ক একই অঙ্ক, সেম অঙ্ক, ওখানেও অপশান এতেই ছিল। ঠিক আছে, তোমরা দেখে নিও। তো পরবর্তী অঙ্ক 61 নাম্বার অঙ্ক দেখে নিই চলো। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদক 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে। সর্বশেষ বিক্রয় মূল্য কত? সর্বশেষ বিক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটা আমরা খুব সহজে করব। কিভাবে? দেখো 100 টাকার জিনিস 10% লাভে 110 টাকায় বিক্রি করছে, 0 0 কেটে দিলাম, ছোট করে নিচ্ছি। 100 টাকার জিনিস 5% ক্ষতিতে 95 টাকায় বিক্রি করছে, 5 দিয়ে কাটছি, 5 19 95, 5 দিয়ে 20 100, সরি। তাহলে দেখো কত হলো এখানে? 200 টাকার জিনিস সে বিক্রি করছে কত? 11 গুণ 19 অর্থাৎ 9 1 9, 9 1 10 0, 1 আর 1 2, 209 টাকায়। এবার একটা জিনিস দেখো, এই যে 209, যেটা আমাদের 209 বেরোলো, তা এবার কি বলছে? উৎপাদন ব্যয়, মানে এটা কিন্তু আমাদের উৎপাদন ব্যয়। তাহলে 840-এর মান কত? ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে কি হবে? দেখো 209 গুণ 840 ডিভাইডেড বাই 200। তো আমরা যদি কাটি, কেটে ছোট করি, 0 0 কেটে গেল, 10 থাকলো নিচে, এটাকে আমরা কেটে দিলাম, এটাকে কাটলে কত হয়? এটাকে কাটলে হয় 42। তো 42 গুণ 209, যদি এটাকে আমরা গুণ করি, 42 গুণ 209 করি, তাহলে কি হবে? 8778 টাকা, নিচে থাকছে 10। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 877 টাকা 80 পয়সা, অর্থাৎ 80 পয়সা, এত টাকা। দেখো এই অঙ্কের অপশানটা ভুল আছে। ঠিক আছে, এই অঙ্কের অপশানটা ভুল আছে। যদি এখানে অনেকটা এখানে মিল পাওয়া যায়,
তো এখানে যদি এরকম থাকতো 877.80 টাকা, তাহলে আমরা অপশন ডি লাগাতে পারতাম। বইয়ে তোমরা দেখে নিও তোমাদের নতুন বইয়ে কোথাও কোনো ঠিকঠাক বা এটা এই সমস্যাটার সমাধান করেছে কিনা। 61 নম্বরে বইয়ে উত্তর দেওয়া আছে, এ নাম্বার উত্তর দেওয়া আছে, কিন্তু আমাদের তো উত্তর আসলো কোনো উত্তরই আসেনি, অপশানের কারোর সঙ্গে ম্যাচ করেনি। তো চলো পরের অঙ্ক দেখে নিই। 62 নাম্বার, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য মানে কি, 100 টাকা ধার্য করে রেখেছিল, 10% ছাড় দিয়েছে, 20% ছাড় দিয়েছে, অর্থাৎ 20 টাকা ছাড়, 100 মানে 20 টাকা ছাড় দিয়ে 80 টাকা বিক্রি করেছে, তাই না? আবার 100 টাকার জিনিস 10% ছাড় মানে 90 টাকায় ছেড়ে দিয়েছে, 0 0 কেটে দিলাম। এটা 20 দিয়ে 5 বার, এটা 20 দিয়ে 4 বার। দেখো 50 টাকার জিনিস সে 4 9 36 টাকায় বিক্রি করেছে, এটা আমাদের কত? এটা আমাদের 4, এটা 9, 4 9 36 টাকার বিক্রি করেছে, তাহলে কত তফাৎ দেখো। আচ্ছা, এখানে আমরা তফাৎ আমাদের কোনো কাজে লাগবে না, এই যে তফাৎটা আমার তফাৎ কোনো কাজে লাগবে না, কি লাগবে? ধার্য মূল্য 500 টাকা। তাহলে এই যে 550 মান বইয়ে দেওয়া আছে 500, এর কত গুণ? দেখো এর 10 গুণ, তাহলে সর্বশেষ বিক্রয় মূল্য এই 36 মান 10 গুণ করতে হবে, তাহলে কত হবে? 360 হবে। আশা করি বুঝতে পেরেছো। অপশন আমাদের সি নাম্বার, 62 অপশন সি। পরবর্তী অঙ্ক 63 নাম্বার, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? একটা জিনিস দেখো, আমরা অনুপাতকে হাঁটিয়ে যদি বলি যে সিপি 5 টাকা, এসপি 6 টাকা, লাভ কিন্তু 1 টাকা পেয়ে যাচ্ছি। আমাদের লাভ কত পাচ্ছি? আমরা লাভ পাচ্ছি 1 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? 1 টাকা লাভ হচ্ছে 5 টাকার উপরে, এটা কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করে নিচ্ছি, কাটাকাটি করি, 20 দিয়ে কাটলো, তাহলে এটা 20%। জাস্ট কোনো লাইনেরই অঙ্ক না, তোমরা এখান থেকে দেখে অঙ্কটা করে ফেলতে পারো। 1 5-এর ভেতরে 100-এর ভেতরে কত? কাটো 20 বার, অর্থাৎ 20% আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক 64 নাম্বার, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে, ক্ষতির হার কত? এবার দেখো, যদি আমরা বলি সিপি 5 এসপি 4, তাহলে 5 টাকার জিনিস 4 টাকায় যদি বিক্রি করি তাহলে ক্ষতি তো হবেই আমাদের, 1 টাকা ক্ষতি হচ্ছে। 1 টাকা ক্ষতি হচ্ছে কার উপরে? 5 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে ক টাকা ক্ষতি? তাই তো, কেটে দাও 20%, তাহলে কত ক্ষতি? 20% ক্ষতি, যেটা আমরা 64 অপশন এতে দেখতে পাচ্ছি। 64 নাম্বারের অপশন এতে দেখতে পাচ্ছি 20%। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক, দুটি ক্রমিক কমিশন 10 এবং 20% তুল্য কমিশন কত? অর্থাৎ 10% এবং 20 কমিশন দেওয়ার পরে সেই কত পার্সেন্টে সেটা পৌঁছায় সেটা জিজ্ঞেস করেছে। তোমরা এটাকে এবি রুল দিয়ে করতে পারো খুব সহজে। কি হয় সেটা? 10% কমিশন -10 -20, এই দেখো প্লাস মাইনাস এখানে গুণ হয়, তো প্লাস মাইনাসে সরি মাইনাস মাইনাসে প্লাস হয়, এই জন্য 10 এই জায়গায় প্লাস সাইন হয়। 10 গুণ 20 বাই 100, 0 0 কেটে গেল, এদিকে হলো কত? এদিকে হলো -30 বিয়োগ 2, সরি প্লাস 2, তাহলে কত হলো? -28। এই মাইনাস সাইনটা ডিনোট করে যে কমিশন দিচ্ছে না কমিশন খাচ্ছে, তুল্য কমিশন, তাই না? বিয়োগের জন্য আমরা বুঝতে পারি এটা কমিশন। তাহলে কমিশন কত পার্সেন্ট? 28%, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। এটা এইভাবে না করে তোমরা এইভাবেও করতে পারো যে 100 টাকার জিনিস 10% কমিশনে 90 টাকায় বিক্রি করছে, আবার 100 টাকার জিনিস 20% কমিশনে 80 টাকায় বিক্রি করছে। এটাকে যদি কাটি আমরা, তাহলে এটা তো 10 বার যাবে, এটা 9 বার যাবে। আচ্ছা, এটা 20 দিয়ে কাটলে 5 বার হবে, এটা 20 দিয়ে কাটলে 4 হবে, অর্থাৎ 50 টাকা 50 টাকার জিনিস 4 নং 36 টাকা, অর্থাৎ কমিশন দিচ্ছে ক টাকার? কমিশন দিচ্ছে 14 টাকার কমিশন দিচ্ছে। 14 টাকার কমিশন দিচ্ছে 50 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে বা পার্সেন্টেজে কত? 2 বার গেল কেটে, 14 দুগুণে 28, অর্থাৎ 28%, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো পরবর্তী অঙ্ক দেখে নিই। 66 নাম্বার, এখানে একটুখানি একটু ভুল আছে বইয়ে, আমার বইয়ে, তো আমি এখানে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি। 8% লাভের কথা হবে, প্রফিট। বলছে একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে লাভ কত করত? ঠিক আছে, কোনো ছাড় না দিলে তার কত লাভ হতো সেটা জিজ্ঞেস করেছে। তাহলে
দেখো 10% ছাড় মানে 90 টাকা, 8% প্রফিট মানে 108 টাকা। তাহলে এদের প্রফিট কতটা হচ্ছে? 18 টাকার। 18 টাকা। দেখো এই যে 90 টাকার উপরে তার প্রফিট কয় টাকা? 18 টাকা। তাহলে এই 100-র মান কত? দেখো এটা কিন্তু এর আমরা 5 দিয়ে ভাগ করে কিন্তু এটা পাই, সরি 5 দিয়ে গুণ করে কিন্তু এটা পাই, তাই না? এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে এটা পাই। তাহলে আমরা 20-র সঙ্গে যদি 5 দিয়ে গুণ করি, 20-র সঙ্গে যদি 5 গুণ করি, তাহলে 5 20 100 পাই। এটাকে তোমরা এভাবে বলতে পারো যে 90-কে 5 দিয়ে ভাগ করলে আমরা 18 পাই। তাহলে আমরা 100-কেও 5 দিয়ে ভাগ করে কত পাবো? 20। এই 20টাই হচ্ছে আমাদের, দেখো এই 20টাই হচ্ছে আমাদের কি, আমাদের অপশান বা উত্তর ডি। কোনো ছাড় না দিলে তাহলে 20% লাভ হতো। এটাই হচ্ছে আমাদের আসলে অঙ্কের উত্তর ছিল। 67 নাম্বার, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে, 20% লাভ করে। 100 টাকায় কটি আপেল কিনেছিল সে? দেখো এখানে কি বলছে, সিপি কত? 100 এবং 20% লাভে এসপি মানে 120। তো এটাকে যদি আমরা কেটে ছোট করি, ছোট করলে কত হবে? দেখো 5 বার হবে, এটা 6 বার হবে। এটা কিন্তু আমাদের পরিমাণ, ঠিক আছে? এটা আমাদের, আচ্ছা এটা আমাদের টাকার পরিমাণ, টাকা, এটা আমাদের টাকা, আর এটা পরিমাণ বা টি, নিচেরটা পরিমাণ বা টি। কি হয়, টাকার অনুপাত যা হয় পরিমাণ আর টির অনুপাত তার উল্টো হয়। তাহলে 6 আর 5 গেল ওইদিকে। এই যে 5, তাহলে 20 হবে। এখানে কত ভাগ করছি আর আমরা কত গুণ করছি? এখানে 4 গুণ করছি। তাহলে আমরা 6-এর সঙ্গেও 4 গুণ করব। 6-এর সঙ্গে 4 গুণ করলে কত পাবো? 24। তো এই 24টাই আমাদের উত্তর। দেখো বইয়ে কিন্তু বিক্রি করছে অর্থাৎ এসপি 20, কিন্তু আমাদের বেরিয়েছে 5, তাই না? তো 5 মানে কি, 5-এর মান 20 অর্থাৎ কত গুণ? 4 গুণ। তাহলে 6-এর সঙ্গে 4 গুণ করে আমাদের উত্তরটা বেরোবে 24। 5 বইয়ে দেওয়া আছে 20, কত গুণ? 4 গুণ। বইয়ে আমাদের বেরিয়েছে 6, গুণ কত করতে হবে? 4, তাহলে কত পাবো? 24। এই 24টাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 68 নাম্বার, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের ওপরে 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা? তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা? দেখো 10%এর মান এখানে দেওয়া আছে 56 টাকা। তাহলে 100% মানে সে 100% কত টাকা লাভ করতো? 560 টাকা লাভ করতো, ঠিক আছে? এবার দেখো এমপি আর এসপি, এমপি মানে মার্কেট প্রাইস ধার্য মূল্য যদি আমরা 100 টাকা হয়, তাহলে 23% ছাড় অর্থাৎ 77 টাকায় বিক্রি করছে, ঠিক আছে? 77 টাকায় বিক্রি করছে। এবার একটা জিনিস দেখো এখানে যে তাহলে আমাদের এখানে মোট এসপি, আমরা কিন্তু এখানে জাস্ট মোট এসপি না, আমরা এই 100% বের করেছি। 10% লাভে এসপিটা কত হবে সেটা কিন্তু আমরা বের করিনি এখনো। তাহলে 10% লাভে এসপি কত হবে? দেখো এসপি হবে কত? 560 আর এখানে 56, অর্থাৎ 6 5 6 11 রাখ, 5 আর 6 616। এই হচ্ছে আমাদের মোট, ঠিক আছে? এবার দেখো 23% ছাড় দেওয়ার পরেও তার কিন্তু 10% লাভ হচ্ছে। তার 10% লাভ মানে 56 টাকা লাভ হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে এই যে আমরা যে এখানে 616 টাকা পেলাম, এই 616-র মানই 77 বলেছে। কত গুণ? 8 গুণ। তাহলে আমরা এর সঙ্গেও 8 গুণ করব, 8 গুণ করে এখানে বসাবো। 8 গুণ কত হবে? 800 হবে, যেটা আমাদের উত্তর। বইয়ের অপশন ডিতে দেখতে পাচ্ছি। এটা সিজিএল টিয়ার 1-এর 2011 সালের কোশ্চেন। অঙ্কটা ভালো অঙ্ক। পরবর্তী অঙ্ক 69 নাম্বার অঙ্ক, ক্রমিক ছাড়ের কথা বলেছে। দেখো ক্রমিক ছাড় কত? 10, 12, 5 এর তুল্য ছাড় কত? যেটা আমরা আগে 10 এবং 20% করেছিলাম, এখানে সেটা 3টে। তো তোমরা এবি রুল দিয়েও করতে পারো। এবি রুল দিয়ে করলে আগে এই দুটো বের করতে হবে, তারপরে যা বেরোবে সেটার সঙ্গে এটা করতে হবে।
ঠিক আছে, তো আমি দুটো রুল দেখিয়ে দেবো। দেখো 100 টাকার জিনিস ছাড় দিয়ে 10% ছাড় 90 টাকায় বিক্রি হয়েছে, তার মুদ্রা কথা। 100 টাকার জিনিস 12% ছাড় দিয়ে 88 টাকায় বিক্রি করেছে। এটা কাটলে কবার যাবে? 4 দিয়ে কাটলে 25 বার হবে, এটা 4 দিয়ে কাটলে 42 হবে, সরি 22 হবে। ঠিক আছে, 100 টাকার জিনিস 5% ছাড়ে বিক্রি, মানে 95 টাকার জিনিস 95 টাকায় বিক্রি, তার মানে কাটলে 19 হবে 5 দিয়ে, এটা কাটলে 20 হবে। তো এবার দেখো এটা গুণ করতে হবে, তাই না? তো গুণ করে আমরা কত পাবো? দেখো 25 দিয়ে 50-এর সঙ্গে 2 শূন্য, 50-এর সঙ্গে 2 শূন্য, অর্থাৎ 5000। আর এদিকে গুণ করে আমরা কত পাবো? এদিকে গুণ করে পাবো 3762, 3762। এদের ছাড়ের পরিমাণ কত? এদের ছাড়ের পরিমাণ হচ্ছে 1238। 1238 টাকা ছাড় হচ্ছে কতর উপরে? 5000-এর উপরে। 100%-এর উপরে কত? শূন্য কেটে গেল, 2 শূন্য কেটে গেল, থাকলো কত উপরে? 1238। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করে আমরা কত পাবো? 24.76%, এটা পাবো। এবার একটা জিনিস দেখো, যদি আমরা এবি রুলস দিয়ে করি তাহলে এতটা বড় গুণ করতে হবে না, ভাগও করতে হবে। দেখো এখানেও একবার গুণ করতে হবে, এখানেও একবার গুণ, এখানে একবার ভাগ করতে হবে, আবার ভাগ করতে হবে। তো তোমরা যদি এবি রুলস ধরে অঙ্কটা করো তাহলে কিভাবে করতে পারো দেখো। প্রথমে যদি আমি 10% আর 5% নিয়ে কাজ করি, তাহলে ছাড় দিচ্ছে, তার মানে আমরা দুটো মাইনাসে লিখবো, আর এই দুই মাইনাসের জন্য এইখানটা প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 5 গুণ 10/100। এদিকে আমরা কত পেলাম? -15 পেলাম, আর এখানে প্লাস কত পেলাম? প্লাস 0.5, হাফ মানে 0.5। তাহলে আমরা কত পেলাম? 14.05 এত পার্সেন্ট ছাড় মাইনাসে। এবার আমাদের 12% নিয়ে আসতে হবে এর সঙ্গে, তাহলে 14.05% মাইনাস 12%। ঠিক আছে, -12%, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 12 গুণ 14.05/100। একটা জিনিস দেখো, এখানে যদি 12 হতো তোমরা যদি বুঝবে, এখানে যদি 12 হতো তাহলে কত হতো? 144 হতো। 144, 12 থাকলে 144 হতো। আছে কত? 14, 14 কত? 140, আর 2 14 করে 28, অর্থাৎ 168, 168, মানে 1.6 এখান থেকে বিয়োগে হবে এর সঙ্গে। দেখো এখান থেকে তো আমরা এমনি বুঝতে পারছি যে এটা যদি দুটো বিয়োগ সাইন আছে মানে যোগ হয়ে যাবে দুটোর মধ্যে, তাহলে 26, 05, 26-এর সঙ্গে যদি আমরা 1 বিয়োগ করি অলরেডি আমাদের 25 হয়। দেখো এখানে কিন্তু 25-এ কোনো উত্তরই নেই, এটা 25-এ নেই, এটা নেই, এটা তো নেই, 25-এর বেশি আছে, তো কাছাকাছি আমাদের 25 পরে আরো কাছাকাছি কেন যাবে? দেখো এখানে কিন্তু পয়েন্টও গুণ হবে, তাই না? তার মানে আরো কম হবে। তাহলে আমাদের অপশান কত হবে? 24.76%, এটাই আমাদের অপশান হবে। তো অনেক সময় অঙ্ক আমাদের করতে হয় না, অঙ্ক অনেক সময় দেখেও গুণ, অত বড় গুণ বিয়োগ করতে গেলে তোমাদের সময় থাকবে না পরীক্ষার খাতায়। চেষ্টা করবে যে স্মার্ট ওয়েতে, ঠিক আছে, স্মার্ট ওয়ে ব্যবহার করার চেষ্টা করবে সব সময়। তো চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 70 নাম্বার। 70 নাম্বার কি বলছে? এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করলো। তার মোট লাভ 45 টাকা হলে কটি কমলালেবু বিক্রয় করতে হবে? এই অঙ্কগুলো আমরা আগেও তোমাদের করিয়ে দিয়েছি টাকাটি দিয়ে, ঠিক আছে, টাকা এবং টি। টাকার তলায় টাকা লিখবো, আর টির তলায় টি লিখবো। টাকাকে সবসময় সিপি দিয়ে এবং টি এ সবসময় এসপিতে লিখবো। দেখো কি বলছে? 34 টাকায় 8টি দরে কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করছে। এবার আমরা কি করব? এবার এর সঙ্গে এটা গুণ করব, গুণ করে এই সিপির পাশে বসাবো। তো এটা আমরা, এই সিপিটা আমরা এইখানে লিখে দিই, তাহলে সুবিধা হবে। গুণ করলে কত হয়? 408। এবং এটার সঙ্গে দেখো 57 সঙ্গে 8 গুণ করব, 57 সঙ্গে 8 গুণ করে এখানে বসাবো, তাহলে কত হয়? 456। একটা জিনিস দেখো, এখানে তার একটা মার্জিন থাকছে, মানে লাভ থাকছে, প্রফিট থাকছে। প্রফিট কত? 48 টাকার প্রফিট থাকছে। তাহলে
48 টাকার যে প্রফিট থাকছে, সেই 48 টাকা প্রফিট থাকছে কত টাকার উপরে? 408 টাকার উপরে, তাই না? 48-এর প্রফিট থাকছে কতর উপরে? 408-এর উপরে। তো দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 48-এর ভ্যালু 408 টাকা, তাহলে 45-এর ভ্যালু কত? এইভাবে আমরা লিখতে পারি। দেখো তোমরা এই গুণটা করেও নিতে পারো, না করেও রেখে দিতে পারো। 408 গুণ 45/48, ঠিক আছে? 24 দুগুণে 48, আর এখানে কবার যাই? 17 বার যাই। এটাকে আমরা গুণ করব না, না করে রেখে দেবো 17 গুণ 45 বাই, আচ্ছা 24 নয়, এখানে আমরা যেহেতু 24-এ ভাগ করছি সেটা আমরা এখানে 2 লিখব, ঠিক আছে? 2 বাই, তাহলে এখানে কত? ডিভাইডেড বাই 2। এবার একটা জিনিস দেখো, এখানে বলেছে কি যে 34 টাকায় সে 8টি দরে কমলা লেবু বিক্রি করছে, তাহলে এই এত টাকায় এতগুলো, তাহলে 17 গুণ 45/2 টাকা দরে কতগুলো, এতটাই কতগুলো বিক্রি করতে হবে, সেটাই আমাদের জিজ্ঞেস করেছে, বিক্রি করতে হবে, ঠিক আছে? জাস্ট আমাদের এই ক্যালকুলেশনটা করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি হবে? 17 গুণ 45 গুণ 8 উপরে, নিচে থাকবে 34 গুণ 2। 17 দুগুণে 34, 2 2 2 4, 4 2 8, 45 2 90। তো এই হচ্ছে অপশান এ, 90। তো এই ছিল আমাদের পরবর্তী 35টা অঙ্ক, অর্থাৎ পার্ট 2। পার্ট 2 আজকে আমাদের এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর পরবর্তীতে কোন ক্লাসটা তোমরা দেখতে চাও ঠিকঠাক করে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সঙ্গে কমিউনিকেশনের একটাই সিস্টেম যে কমেন্ট বক্স। আর তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে দেখলে সত্যি খুব ভালো লাগে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। পরবর্তী অঙ্ক খুব শিগগিরই আপলোড করে দেওয়া হবে।